একাডেমির ফেসবুক পেজ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা হয়তো জানেন আজকে 20টা সুমন ফুটবল একাডেমির যে খেলাটি অনুষ্ঠিত হবে এটা হচ্ছে সুনামগঞ্জ সানজানা 11 স্টার সুনামগঞ্জ। আজকে যে খেলাটি 20টা সুমন ফুটবল একাডেমি বনাম সানজানা 11 স্টার সুনামগঞ্জের সাথে অনুষ্ঠিত হচ্ছে, এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে আমাদের সেই পরিচিত মাঠ হাই স্কুল মাঠ। আপনারা হয়তো এখন দেখতেছেন যেখানে আমাদের সুমন ফুটবল একাডেমির খেলোয়াড়রা আছেন, তারা অনুশীলন করতেছে। অল্প কিছুক্ষণের মধ্যেই খেলাটি শুরু হয়ে যাবে। আপনারা যারা লাইভে আমাদের সাথে আছেন আমাদের সাথেই থাকেন। আমরা এখন দেখতেছি যে ব্যারিস্টার সুমন সাহেবের বক্তব্য দিচ্ছেন। আজকে গতদিন নাইজেরিয়ানের তুলনায় আজকে মানুষ একটু কম, কিন্তু আপনাদেরকে একটা তাদেরকে আজকে খেলা দেখতে বলবেন। আজকে নাইজেরিয়ানের চেয়েও ভালো খেলা হবে। কি কারণ আমি আপনাদেরকে বলি, এরা নামে হচ্ছে গিয়ে সুনামগঞ্জ, আর কামে হইলে গিয়ে পুরা সিলেট বিভাগের মাল সব সাইকেল নিয়ে শেষ পায়। আপনারা যারা এখানে আইছে এমনও হইতে পারে যে আজকে কুত্তা কুত্তাও খেলতে পারে আপনারা লইয়া, কিন্তু এখানে আমার মতো সোনারগাঁয়ের পরীক্ষা যত বড় হইব তত পরীক্ষা দিবার সব ক্ষমতা দিন দিন সোনারগাঁবাসী পারবো। আজকে যে জিন্দান আনছই সারা নাইজেরিয়ানের মতো ফুসা অত বড় না, কিন্তু ইউরু ফুসা ওই দেশি কোয়াইলের মতো রস মিটা। এরা যারা এই ফজর আলী ভাই, সে আপনারা চিন্তা না, সুনামগঞ্জে ফুটবলের জন্য অনেক বড় একজন ডোনার। আমার জানা মতে মনে হয় 2-3 কোটি টাকা খরচ করে নিচ্ছে খালি ফুটবলের জন্য। 10টা লোকে কি বন্ধ খালি মোটরসাইকেল কিনে দিছে। আমার সাথে তার পয়লা দেখা আমি চিনতাম না। ওই গেছিলাম দয়ামির একটা জায়গা আছে, দয়ামির উসমানীনগর, গিয়া দেখলাম একটা বিদেশি বেটা নামছে। আমার কইল যে ইলুই ফজর আলী, ই ফজর আইলে বেড়ে আমার খালতারা ফোনে বললাম যে ভাই আইও সোনারগাঁয়ের মানুষের একটা খেলা দেখতে লাগতো। কয় তুমি যদি 3টা খেলা আনো আমি আনো 6টা। তা আমি দেখলাম বেটার সাথে পয়সা মাইব, আমি রাখতাম না। তা আমি বললাম ভাই আমরা তো পয়সা দিয়ে খালা আনি না, পয়সা আমরা এমন চা বাগানো খালা ফিরার আছে। এরপরে বলে আচ্ছা ঠিক আছে যাও, তাহলে দেশি আনবো, তার ভাই যাই তাহলে এই দেশে আমি বলতে পারি। কিন্তু আপনারাও তার ভাই তারা, কিন্তু আমরা জানি এরা কিনা আনছে। বলে বলেন আমরা যে ওই উমরান যে সোনারগাঁ এক্সপ্রেস ইরকম মালও তুই কেন, এবার আজকে কঠিন পরীক্ষা আমরা হইব। তবে আমার একটা বিশ্বাস আছে, আমরা সোনারগাঁতে হইলে একটা জিনিস দিলা দেয়ালো পিকনিকে গেলে কিন্তু আমরা ছাড়বা বেড়াল না। আজকে যদি দেয়ালো পিকনিকে দেখাতে আমরাও চেষ্টা করবো একবারে ভালো দিতে আসবে না আশা করি। আমি ফজর আলী ভাই আইসেন কিনা তাইলে আইসেন লেগে অনুরোধ জানাইতেছি, আপনারা আজকে খেলাটা আমার বিশ্বাস যারা আইসেন তারা ভাগ্যবান, অনেক মজা পাইবা খেলাটা। আমরা চাইতে যে খেলাটা তাড়াতাড়ি শুরু করে দিতাম। আপনারা কাছে আমি বলা চাই, আর আপনারা সব সময় বাচ্চাদেরকে, আপনারা যারা বাচ্চা কাচ্চা আছে শুধু যদি ফুটবল খেলাইতে চান, সকালবেলা কোচের আন্ডারে প্র্যাকটিস হয়, তাদের সকালবেলা ভাড়াই দিবা মাঠো। আর যদি মনে করেন ক্রিকেটার বানাইতে, তাহলে এখানে ক্রিকেটারও প্র্যাকটিস হয়, আপনারা ক্রিকেটারও বানাইতে পারবা। সোনারগাঁয়ের মানুষের লাগিয়া ভবিষ্যতের জন্য ফুটবল আর ক্রিকেট দুইটি এখন রেডি হয়েছে। আমার বিশ্বাস 20 থেকে 30 বছরের মধ্যে সোনারগাঁ, আমার একটা মন দায়ক হয় যে এই সোনারগাঁ পুরা সিলেট বিভাগের মধ্যে স্পোর্টস খেলাধুলায় নেতৃত্ব দিবে, এটা আমি বিশ্বাস করি। আপনারা খালি দোয়া করতা আর খেলা ভাঙলে পড়ালেখা করাইতা আর খেলাধুলা করাইতা। খেলাধুলার লাগে আমি আছি, যার যেটা লাগে আইবা, আর পড়াশোনার লাগবে আমি আছি। বেতন উত্তর থাকলে আমার দ্বারা ভাড়াই দিবা, বেতন উত্তরের লাগে আমি তো পয়সা রুচিত আছি। যতদিন মন তো পয়সা রুচিত আছি, আমি যতদিন মন তো আমার যদি মাইনের লাইন যেত শেষ হয়ে যায় বাইজানা ভুইয়া যে দান্দা করে নিতে। আর যদি আমি বাচ্চা থাকি তাইলে সোনারগাঁটা ভালো গিয়া আর কেউ যাতেও পারত না। আমি আমার শেষ বিন্দু পর্যন্ত সোনারগাঁ এমনি অনেক পিছাই গেছি গিয়া। সোনারগাঁয়ের অবস্থা অত ভালো না, আমরা উন্নয়নের দিক থেকে ইভেন অন্যান্য উপজেলার থেকে আমরা অনেক পিছাই আছি। আমি চাই আর পিছাইতাম না, ওকে খালি সামনের দিকে যাইবো। ওই মাঠ চেতাইছি, মাঠটা বলা মানে ওকে বলা বলা টিম হয়, আমরা শুক্রবারে খেলা দেখতাম পারি। কিভাবে আমরা এমন একটা জেনারেশন তৈরি করবো যারা প্রতি সপ্তাহে ফুটবল খেলবো, ক্রিকেট খেলবো, মাদক ওই কাইন্ডের থেকে মদ থেকে দূরে থাকবো এবং আমাদের ছেলেরা বাংলাদেশের নেতৃত্ব দিব। থ্যাংক ইউ।
সুমন্ত আমরা যেটুকু জানি এটা টুর্নামেন্ট যখন উসমানী যখন সচরাচর টুর্নামেন্ট আপনার এক পর্যায়ে ডান পা থেকে হেরে গেছে এবং আরেকটি পৃথিবীর পুরান এলাকা এখানে ফজলগঞ্জ যে এলাকা লাউতলা আপনারা সেখানে 200 নম্বরে গিয়ে পর্যন্ত 3 করে হেরেছিলেন। আজকে যারা সফর করবে রাষ্ট্রপতি বা প্রতিশ্রুতি পালা এই বিষয়টা কিভাবে আপনি সামলাবেন? এখন ফজল আলী ভাইয়ের সাথে আমরা সোনারগাঁ পাশে দুইবার দেখা হয়েছে। একবার হয়েছে উসমানীনগর, আমরা এক গোল দিয়া 89 মিনিটের সময় সে গোলটা ফিরাই দিছে। আর এরপর আমরা ট্রাই জায়গায় আসছি, এরপরে গেলাম তার বাড়ি সুনামগঞ্জ লাউতলা, আমরা হাফ টাইমের আগে তারা দুই বলতে লাগলাম, সে বললো কিনা 90 মিনিটের আগে দুইটা ফিরাই আর একটা দিলাইতো আপনারা 3-4, এর মানে 2 খেলা তুই আসছি। আজকে জিতবো কিনা জানি না, ফজল আলী ভাই কাছে আসেন। তবে আমার কাছে মনে হয়েছে যে খেলে আমি ফজল আলী ভাইয়ের সাথে পারি না, এটা আমি টুকাইয়া বার করছি, এটা আপনারা কই দিতাম না কিনা। কারণ আমি বেশিরভাগ ক্ষেত্রে যখন প্রতিদ্বন্দ্বিতা করি আমার আলাল দেখার সাথে কিছু আলাল দেখার আর এ বেটা যে এ বেটা বিদেশ থেকে একবার আলাল দেখা যদি ঘুরায় আর আইয়া ইতিহাস সাথে বাড়ি দেয় দিয়া তো ব্যাপার আরো করতে টাকা এর লাগে আমি কে খুলাই উঠতাম বাড়ি যাতে আমি কেন আমার ফজল আলী ভাইকে লাইছই বেটা শৈল আমার সে কুসা আমি তো কইছি প্রায় কোটির উপরে 2-3 কোটি খরচ করেছে বেটারে রাখা। আমি সোনারগাঁবাসীর উদ্দেশ্যে ফজল আলী ভাইকে এবং ফজল আলী ভাই কিন্তু সব প্লেয়ারদের একটা প্লেয়ারের বাড়িও বানাই দিছে এবং কত প্লেয়ারদের তার আন্ডারে থাকে আপনারা কোনো ধারণাই নাই। আমরা তো সাধারণত বড় বড় বাটপাড়া হলে চিনি যে আমার ইচ্ছে বহুত টাকা এটা বাটপাড়ার নাম বলে দেখা যায় কয় চিনি বাইচা ব্যবহার করা, কিন্তু বালা মানুষ কয়জন চিনি, বালা মানুষের চিহ্নে যদি আমরা সম্মান দিতাম না পারি এই দেশে বালা মানুষ তৈরি হইতো না, আখালি বাটপাড় তৈরি হইব। আমি এই পর্যায়ে ফজল আলী ভাইকে আমাদের এখানে ধন্যবাদ জানাইতেছি, কৃতজ্ঞতা জানাইতেছি যে এক রাজ্যের ঘোষণায় তাই টিম নিয়ে আইসই, তাই সোনারগাঁবাসীর উদ্দেশ্যে দুই কথা বলবার লেগে ফজল আলী ভাইয়ের আহ্বান জানাইতেছি। আসসালামু আলাইকুম। এখানে অনেক মুরব্বী হল আছেন, আমার পিতা সমতুল্য। আসলে আজকে সুমন ভাই দাওয়াতে আসা, সুমন ভাই রাত্রে বসে একটা টিম লিয়ে আসার জন্য, তখন সুমন ভাই বলছেন বল খেলার প্রাণ উনি, উনার কোথায় যদি না আসিতে তো হয় না। বল খেলা আমার রক্তের মধ্যে। সুমন ভাই মতো যদি আরো 4-5 জন মানুষ এই বাংলাদেশে দাঁড়ায়, ইনশাআল্লাহ বল খেলা আমরা ওয়ার্ল্ড কাপে অতি তাড়াতাড়ি দেখতে পারবো। আপনারা সোনারগাঁ মানুষের কাছে আমার অনুরোধ থাকবো, বাইরে আপনারা সাপোর্ট করবা। আমরা ওই জায়গা থেকেই সাপোর্ট করতেছি। বাইরের লোকে আমার 2বার সাক্ষাৎ হয়েছে, 2বার খেলা হয়েছে। বাইকের কারণে আমি জিতছি খেলা, কিন্তু ওনার টিমে খুব ভালো খেলছে, আমার বাইকও ভালো, তাই জিতছে না, জিতার কথা না। আজকে ভাই ভাই একাত্তর দিচ্ছে টিমটা কোথায় লইয়া আসা কত সাধারণ ব্যাপার না। সবাই দোয়া করবা, খেলাটা ভালো হইতো। আজ বলবো আজকে জিতছে, আমিও দোয়া করি, সবাই আপনারা দোয়া করবা। ধন্যবাদ সবাইকে। আচ্ছা যাই হোক, ধন্যবাদ ফজল আলী ভাইকে। আর ফজল আলী ভাই সাথে জিতা তো আরো কঠিন, কারণ যে আগেই ভয় আমি জিততাম না এমন হলাই মাল কিন্তু খরা যদি কেউ সারেন্ডার করে দেয় সেটা মনে হলাই বাবা এর জাত আছে জোরটা চাই। এখন এখানে বসুন্ধরার প্লেয়ার মানে হয় না পয়সা তোমরা জিতবা আর মা লাগছে বসুন্ধরার প্লেয়ার, বুঝছেন আপনারা। এখন আমি জানি সে প্লেয়ারের চেহারা দেখলেছি না, তো আজকে খেলা হইব আমার অনুষ্ঠান দেখে আজকে একটা অগ্নি পরীক্ষা। আর আমি তো কইছি আমরা চেষ্টা করবো আনিবা জিতি, আপনারা আনন্দ দেওয়া হইবে আমার মেন ইচ্ছা। আর এইভাবে খোলা ভান্ডারে যদি আর 15-20 বছর টানানো যায় সোনারগাঁয়ের সুস্থ একটা প্রজন্ম তৈরি হইব। আমরা এখন আবার একটা টেস্ট আমাদের পক্ষ থেকে এই সভাপতি ভোট এই রূপন ভোট রূপন বলে সাজিদ আসো 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 আমরা দেখতে পাচ্ছি আজকে সেই সুনামগঞ্জ থেকে আগত ফজল আলী ভাইকে দেশের সুমন একাডেমির পক্ষ থেকে একটি কায়ত্ত উপহার দেওয়া হচ্ছে। সেখানে দেশের সুমন সভাপতি লুবন এবং সাংগঠনিক সাজিদ রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি দেশের সুমন একাডেমির পক্ষ থেকে একটি কায়ত্ত উপহার দেওয়া হচ্ছে আমাদের ফজল আলী ভাইকে সুনামগঞ্জ থেকে আগত। আচ্ছা আপনারা আর 2-3 লোকের সাথে পরিচয় করাই দিই, সব সময় পারি না। এখানে লোকে আমাদের একাডেমির বেসে সুমন ফুটবল একাডেমির কয়েকটা লোক আছে যারা সারা দিন কষ্ট করে,
আমি তো টাকা থাকি পারি না, কিন্তু এরা যদি কৃতজ্ঞতা প্রকাশ না করে আল্লাহ দিয়ে মেরে যাবে। এখানে আমি লুবন রাখি, লুবন আমাদের একাডেমির সভাপতি লুবন বড়াইলের ছেলে, সে এত কষ্ট করে, আমি তো খালি সামনে থাকি, মানুষ আমাদের চিনে, কিন্তু এরার কারণে আজকে একাডেমিটা সারা বাংলাদেশে পৃথিবীব্যাপী এই আলোচিত হইতেছে আমরা এরার কারণে। আমি তার লাগে তো চাই আমাদের লুবন যাতে আরো আগাইতে পারে একাডেমিটা। আমি যদি নাও থাকি, পৃথিবীতে বাচ্চা নাও থাকি, এরা যেন একাডেমিটার সামনের দিকে নিয়ে যায়। আমি পরিচয় করাই যে আমাদের সাংগঠনিক সম্পাদক এবং আমাদের ম্যানেজার সাজিদ, এর ব্যবসাবাদী তৈয়া এভাবে ভাই গেলেন এই রড সিমেন্টের ব্যবসা করে, ইটা তৈয়া হারাটা দিন এর বিছে বিছে আপনারা চেষ্টা দেখুন, লিয়ার না ভাই না ভাই সাজিদ রে মাটো ভাইবা কোন একটা সভ্যতা একদিনে গইলা উঠে না। বহু মানুষ আজকে এই মাঠটা যে আমরা পাইছি, দক্ষিণাচরণ সাহেব এই মাঠটা দিয়া গেছে, এর লাগে আমরা এই মাঠটা পাইছি। আমরা তাই দিশন দেখতে আজকে এই মাঠটা খেলতাম পারতাছি। এই ধরনের মানুষের অবদান আমরা স্বীকার করতাম চাই। এখানে আমাদের সম্রাট আছে, সম্রাট কই সম্রাট, এই সম্রাট সারাদিন কষ্ট করে, সুহাগ রুহেল আমাদের এরা কই, এই খেটা কই, আর বিলাল মুশারফ ভাই কই, মুশারফ ভাই কোচ আজিজ ভাই, এরা মানুষের সাথে একটু পরিচয় হোক, ছিল এরা এত অবদান যে এটাও স্বীকার মানে সবসময় স্বীকার করার লাগে। এখানে তানভীর আছে, আমাদের এখানে জুনের আছে, এরপরে যারা যারা আছে আপনারা অবশ্যই বলবো যে সবাই একটু সহযোগিতা করবার লাগিয়া, আপনারা একটু ধৈর্য ধরুন, দেখবেন যে খেলা দিয়ে গত যে খেলাটা হয়েছিল নাইজেরিয়ার সাথে, এই খেলার মধ্যে হিসাব গেছে বাংলাদেশে এই সোনারঘাটে প্রায় 1.5 কোটি টাকা ব্যবসা হয়েছে এই দিন, 1.5 কোটি টাকা। আপনারা একটা হিসাব নেই মাত্র। এই লন্ডন স্পাইসের মালিক কই, আসো কিনা আসো, সে লন্ডন স্পাইস একটা দোকান আছে, ছিলেন না আপনারা? এই লন্ডন স্পাইসের মালিকে আমার একটা হিসাব দিল যে নাইজেরিয়ান যে দিন আইছিল ইদিন তার দোকানে উঠো, লন্ডন স্পাইসের এ ডেইলি ইনকাম করে 10-15-20। যেদিন নাইজেরিয়ান আইছিল তুমি কয় টাকা ইনকাম করছো বাবা? তুই মাঝে কত টাকা এমনি নরমালি কিতা করার? নরমালি আমার ব্যবসা থাকে প্রতিদিন 15-20 এরকম, বাট ওই দিন আমি 1,07,000 টাকা মানে টোটাল। এটা আজকাল আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের একাডেমির একাডেমিকে প্রত্যেক শুক্রবারে যেন আমরা এভাবে ভালো ভালো খেলা দিতে পারি। এই যে 10,000 টাকা বেটা 15,000 বিক্রি করে এদিন 1,07,000 বিকাইছে। আমি জিগাইলাম লাভ কত হইব বেটা? সবাই 20-22,000 টাকা খরচ আছে, কত লাভ হইল? একদিনে 80,000 লাভ। এরপরে বাজামালারে জিগাই, টেম্পোলারে জিগাই, সিএনজি ওলারে জিগাই, সোনারঘাট যতগুলা খানির দোকান আছে, খাবারের দোকান আছে, জিগাই না আপনারা এরা একদিনে কয় টাকা রুজি হয়েছে। আর বিশেষ কি কইল, এই টাকাটা দিয়া গেছে কিন্তু সোনারঘাটের মানছে না। 4-5,000 মানুষ সোনারঘাটের বাইরে থেকে আইয়া এরা এই টাকা সোনারঘাটে দিয়া গেছে। আপনারা তো মনে করেন যে হাতে হাতে 1,000 টাকা দিলে জীবনে আসল টাকা টাকা কই থেকে আয় কেমনে হয়, এটা যদি বুঝতা সেইটা বুঝতা নেই যে একটা এলাকাটা খেলতে সামনে দিকে নিয়ে যাওয়ার লাগে। আমরা কোচ এখানে আজিজ ভাই, এখানে আছে আমাদের ফিজিক্যাল ট্রেনার, আপনারা জানেন নৌবাহিনীর আমাদের সোনারঘাটের কৃতি সন্তান আমাদের মুশারফ ভাই। এই কোচ এদের কারণে, আর মুশারফ ভাই একটা কোয়ালিটি হই, একটা ভুলাও আমরা আহত হয় না এই মুশারফ ভাইয়ের কারণে। চিৎকা টাইপটা এ সামরা সুন্দরটা ঠিক করে দেয়, আল্লাহ মাহমুদ তাদের কি জানি রাখো। আপনি দেখেন আমরা পুরানা কিতাব করে না, এই অসুস্থ হয় না, ইনজুরি করে না। ঠিক আছে, থ্যাংক ইউ। আর এখানে আমরা চেয়ারম্যান আছি দাদা, আলাউদ্দিন চেয়ারম্যান আসেন। আমরা মাধবপুরে আপনারা জানেন এই মন্দরা ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন ভাই এসে, তার জন্য একটা হাততালি ভাই। আমি অত্যন্ত খুশি হয়েছি, থ্যাংক ইউ। আমরা খেলার লেখা প্রস্তুত সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের বেতা সুমন একাডেমির অল্প কিছুক্ষণের মধ্যে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম সানজানা এলিভেন স্টার সুনামগঞ্জ যে খেলাটি অনুষ্ঠিত হওয়ার কথা এবং সুনামগঞ্জ থেকে অনুষ্ঠিত হয়ে যাবে। আপনারা লাইভে আছেন, আমাদের সাথেই থাকুন। আমরা চেষ্টা করবো আপনাদেরকে খেলাটি দেখানোর জন্য। আজকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আধুনিক ফুটবলের অভিজ্ঞ খেলোয়াড়দেরকে নিয়ে আজকে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বাগতিক বেতা সুমন একাডেমির মোকাবেলা করার জন্য। যারা সানজানা 11 স্টার
সুনামগঞ্জ, সানজান এলিভেন স্টার জগন্নাথপুর সুনামগঞ্জ থেকে আগত ফজর আলী ভাইয়ের দল রয়েছে সুজন গোলরক্ষক, জুবেল খান সিবি জার্সি নাম্বার 2, রাজন খান 5, ফখরুল 6, অলি 7, অমি 8, শামীম 4, রুবেল 3, কবির 14, শাকিল 11, রাসেল 10, রতন 9, শামীম 1, জুয়েল 12, রাহিম 13। দলীয় ম্যানেজার রয়েছেন ফজর আলী ভাই, দলীয় কোচ রয়েছেন রাহুল আমিন। দর্শক মন্ডলী, আমাদের মঞ্চে আসন গ্রহণ করেছেন মহাবল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ক্রীড়া সংগঠক ধারাবাহিক। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাধবপুর থেকে আগত সুনামধন্য চেয়ারম্যান জনাব আলাউদ্দিন ভাই সহ অনেক বিজ্ঞ ব্যক্তিবর্গ রয়েছেন। ডিসিপি বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক বশির আহমেদ সহ যারা রয়েছেন, মাওলানা মকফেজ ভাই সহ মেহেন্দি ভাই সহ যারা আছে, সকলকে আমি স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, যারা খেলোয়াড় ছাড়া যারা মাঠের ভিতরে আছেন, দয়া করে আপনারা বাহিরে চলে আসুন। কিছুক্ষণের মধ্যে আমাদের খেলাটি শুরু হয়ে যাবে। আপনারা যারা লাইভে আছেন আমাদের সাথে দেখুন। আজকে চোরারঘাটের এই 3 কৃতি সন্তান যারা আব্দুর রহমান রয়েছেন, ফারুক আহমেদ এবং আনোয়ার আলী, খেলা পরিচালক প্যানেলে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সুনামগঞ্জ থেকে আগত দল লাল নীল টি শার্ট পরিহিত মাঠের দক্ষিণ প্রান্তে এখন পর্যন্ত অবস্থান করছেন। উত্তর প্রান্তে রয়েছে নান্দনিক বেইটা সুমন একাডেমির সেই সাদা কালো টি শার্ট প্যান্ট রয়েছে। এখন পর্যন্ত মাঠের উত্তর প্রান্তে রয়েছেন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে খেলাটি শুরু হতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ফটো সেশন। আপনারা যারা লাইভে আছেন আমাদের সাথে দেখুন, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের খেলাটি শুরু হয়ে যাবে। আপনাদের কাছে আবারও বিনয়ের সঙ্গে আবেদন করছি, চারিপাশে যারা ইয়াং ম্যান আছেন, যারা মুরব্বী আছেন, সকলেই স্ব অবস্থান থেকে আপনারা দায়িত্ব পালন করবেন, স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবেন। কিছু কিশোর রয়েছে, তাদেরকে খেলা দেখার সুযোগ করে দিবেন। সকলের সহযোগিতায় আমরা কামনা করি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আবারও বলে দিচ্ছি, যারা সুনামগঞ্জ থেকে একাদশে যারা খেলছেন, সানজান এলিভেন স্টার জগন্নাথপুর সুনামগঞ্জ, সুজন, জুবেল খান, রাজন খান, ফখরুল, অলি, আবি, শামীম, রুমেল, কবির, শাকিল, রাসেল, রতন, শামীম, জুয়েল, রাহিম। দলীয় ম্যানেজার রয়েছেন ফজর আলী, কোচ রয়েছেন রাহুল আমিন। স্বাগতিক বেইস্টার সুমন একাডেমিতে যারা খেলছেন, শওকত গোলরক্ষক, ডিফেন্স লাইনে রয়েছেন কাউসার, মাসুম, জানেল, মিড মাঠে রয়েছেন হাবিব, আফজাল, রাকিব, ওমরান। আক্রমণ ভাগে রয়েছেন রিঙ্কু, সেম এবং অধিনায়ক বেইস্টার সুমন। অতিরিক্ত তালিকায় রয়েছে সুমন, মধু, রাজন, অসীম, বিশাল, জহিরুল, আকমল, রাজীব। কোচ রয়েছেন আজিজুর রহমান আজিজ, চট্টগ্রাম আহ্বানী সরকারি কোচ। টিম ম্যানেজার রয়েছেন সাজিদ। আমি খেলা প্রস্তুতি সম্পূর্ণ আমরা দেখতে পাচ্ছি। উভয় দল আজকে কিন্তু শক্তিশালী একটি দলের মোকাবেলা করছে। স্বাগতিক তরুণ দল চোরারঘাটের কৃতি সন্তানদেরকে নিয়ে বেইস্টার সুমন একাডেমি আজকে মোকাবেলা করছে শক্তিশালী সেই সানজান এলিভেন স্টার জগন্নাথপুর সুনামগঞ্জ। সেই সুদূর জগন্নাথপুর সুনামগঞ্জ থেকে সানজান এলিভেন স্টার জোহর আলী, ফজর আলী ভাইয়ের নেতৃত্বে আজকে আমাদের ঐতিহ্যবাহী ডিসি হাই স্কুলের মাঠে মোকাবেলা করছে বেইস্টার সুমন একাডেমির সঙ্গে। স্বাগতিক বেইস্টার সুমন একাডেমি। সুপ্রিয় দর্শক মন্ডলী, কিছুক্ষণের মধ্যেই খেলাটি শুরু হতে যাচ্ছে। সম্ভবত সাইড চেঞ্জ হয়ে গেল। মাঠের উত্তর প্রান্তে সুনামগঞ্জ একাদশ, সানজান এলিভেন স্টার জগন্নাথপুর সুনামগঞ্জ এবং স্বাগতিক চোরারঘাট বেইস্টার সুমন একাডেমি। আরো অনেকেই রয়েছেন।
10 টাকা আছে তো ওদের 10 টাকা আছে আগে 10 টাকা নিল সৌদি আরব করাচেন ভাগাপুর আব্বানের সন্তান আব্দুল মালিক একজন গীতিকার এবং ক্রীড়া সম্পাদক আহমেদ প্রবাসী প্রতিষ্ঠাতা তরুণ স্পোর্টিং ক্লাব শ্রীমঙ্গল পৌর সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আবারও অনুরোধ করছি যারা মোটর সাইকেল নিয়ে এসেছেন নিজ নিজ দায়িত্বে আপনারা তালাবদ্ধ করে নিজ নিজ দায়িত্বে রাখুন। আপনারা যারা আমাদের লাইভে সংযুক্ত রয়েছেন আমাদের সাথেই থাকুন। অল্প কিছুক্ষণের মধ্যে খেলাটি শুরু হয়ে যাবে। আপনারা দেখতেছেন স্পোর্টিং ক্লাব এবং সাধারণ সম্পাদক আব্দুল এদিকে অবস্থান করেছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি এবং আজকে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির যে খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এই খেলাটি হচ্ছে 59তম প্রীতি ফুটবল ম্যাচ। আর এই প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম সানজানা 11 স্টার জগন্নাথপুর। আমরা দেখতেছি এই যে বাম দিকে অবস্থান করেছেন সানজানা ফুটবল একাডেমি, যেটি সুনামগঞ্জের জগন্নাথপুর। আমরা দেখতেছি যে অনেক দর্শকেরা আজকের এই খেলাটি দেখার জন্য উপস্থিত হয়েছেন। আপনারা দেখতেছেন খেলা শুরু হতে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি প্রস্তুতি সম্পন্ন। খেলাটি শুরু হয়ে যাবে। আমরা প্রচুর দর্শক লাইভে ব্যারিস্টার ফারুক আহমেদ স্বাগত ব্যারিস্টার সুমন একাডেমি শেয়ার করলে ভালো হয়। শেয়ার করবেন প্লিজ। ঐতিহ্যবাহী আপনারা যারা লাইভে আমাদের সাথে আছেন সাথেই থাকুন এবং লাইভটি আপনারা শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আশা করি। ডিসি হাই স্কুলের আপনারা মাঠ হয়তো থেকে জানেন যে গ্রাম সুপ্রিয় দর্শক বাংলার যে মণ্ডলী, প্রিয় খেলা ফুটবল দেশে খেলা, বিদেশে এই দর্শকই যে কিন্তু যেখানে আজকের আছেন, প্রমাণ। আপনারা দেখেন যে হাজারো হাজারো দর্শক এসে আমন্ত্রণ জানাচ্ছি অলরেডি উপস্থিত হয়েছে সেই ডিসিপি হাই স্কুল মাঠে। এবং আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে দিই, আজকে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম সানজানা 11 স্টার জগন্নাথপুরের মধ্যে যে খেলাটি অনুষ্ঠিত হবে, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি আরো 2 বার এই টিমের সাথে মোকাবেলা হয়েছিল এবং ওনাদেরকে পরাজিত করতে পারে নাই। কিন্তু আমরা আজকে আশা করি যে আজকে যেহেতু নিজের মাঠেই ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি খেলছেন ব্যারিস্টার সুমন একাডেমি জগন্নাথপুর মাঠের গোল আশা করি পোস্টের আমরা ভালো একটি মাঠের দক্ষিণ প্রান্তে ফলাফল হবে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। আপনারা দোয়া করবেন যেন ভালো খেলা আপনাদের উপহার দিতে খেলার পারেন। পরিচালক আব্দুর আপনারা রহমান, লাইভটি শেয়ার দিয়ে সবাইকে সহকারী দেখার রয়েছেন সুযোগ করে ফারুক দিবেন। আহমেদ, আনোয়ার আলী। অল্প চোরারঘাটের এই কিছুক্ষণের টিম মধ্যেই কৃতি খেলাটি সন্তান, শুরু হয়ে যাবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও জেলা ক্রীড়া সংস্থা নিয়মিত আপনারা খেলা যারা লাইভে পরিচালক। আমাদের সাথে আছেন সাথেই সুপ্রিয় থাকুন। দর্শক অল্প মণ্ডলী, কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে অধিনায়ক এবং লাইভটি শেয়ার করে ব্যারিস্টার দেন। সুমন, আপনাদের যারা বন্ধু বান্ধব শুরু। রয়েছে এবং আত্মীয় স্বজন রয়েছে অন্যদেরকে প্রস্তুতি দেখার জন্য সম্পন্ন। লাইভটি শেয়ার করে দিলে ওনারাও দেখতে খেলা পারবেন। পরিচালকের পাশে দেওয়ার সাথে খেলা সাথেই খেলা শুরু হয়ে যাবে, খেলোয়াড় দেখা যাক কি পাশে হয়। আবারও দর্শকদেরকে অনুরোধ করছি আমরা এখন দর্শক খেলা শুরু হওয়ার পূর্বে এই যে আমরা দেখতেছি যে খেলা শুরু হয়ে যাবে। খেলা দেখার সুযোগ করে দিন। বল রয়েছে ব্যারিস্টার মোটরসাইকেল যারা সুমনের হাত নিয়ে পায়ে, এসেছেন দেখা যাক সকলেই কি নিজ হয়। নিজ দায়িত্বে রেফারি প্রস্তুতি তালাবদ্ধ নিচ্ছে করে রাখুন। বাঁশি বাজিয়ে খেলাটি শুরু করে দেওয়ার জন্য। খেলাটি শুরু হয়ে যাবে, এই মাত্র খেলা শুরু হয়ে গেল, দেখা যাক কি হয়। বল পেয়েছেন রকিব, রকিব থেকে হাবিব, হাবিব সামনে আগাচ্ছেন, বল নিয়ে দেখা যাক কার কাছে দেন। ব্যারিস্টার সুমন একাডেমি সামনে পাঠিয়ে দিলেন। সামনে পাঠিয়ে দিলেন বল, বল হয়েছে আবারও পেয়েছে রিঙ্কু, দেখা যাক কি হয়। রিঙ্কু থেকে সামনে বেরিয়ে দিয়েছেন, দেখা যাক কি হয়। বল পেয়েছে আবারও ব্যারিস্টার সুমন একাডেমি, আবার একটি জটিল আক্রমণ আমরা দেখতে পাচ্ছি। সেখান থেকে রাকিব, রাকিব থেকে মধু, দেখা রিঙ্কু আবারও আক্রমণে যাওয়ার চেষ্টায় মাসুম দিয়েছিলেন কিন্তু মাসুম বলটি বল চলে গেল মাঠের বাইরে, গোল লাইনের বাইরে। দেখা যাক কি হয়। গোল জগন্নাথপুর পেয়েছে একাদশের অনুকূলে। সানজানা 11 স্টার জগন্নাথপুর। শুরুতেই এবং খেলার পর হচ্ছে সুমন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 0, সানজানা 11 স্টার জগন্নাথপুর 0। দেখা যাক কি হয়। মধ্যে মাঠে বল, তারকা ফুটবলার বল পেয়েছে রকিব, রকিব থেকে আফজল, জগন্নাথপুর আফজল একাদশ থেকে থেকে আবারও আবারও হাবিব, হাবিব সাইড লাইন থেকে হাবিব বল। থেকে রিঙ্কুর উদ্দেশ্য করে কিন্তু বল উভয় হয়ে দলই গেল পূর্ব প্রান্ত রেখা থেকে বল নিয়ে কারাকারি। সানজানা 11 সেখান স্টারের থেকে আক্রমণে যাচ্ছে, দেখা যাক কি হয়। কিন্তু খেলা সম্ভবত পরিচালকের অবৈধ বাকি। খেলার জন্য ফাউল। বালাগঞ্জের ছেলে শাকিল দুর্দান্ত ফুটবল খেলে থাকেন। 11 নম্বর জার্সি গায়ে তিনি খেলে যাচ্ছেন। সঞ্জানা ফুটবল
আবারও আমরা দেখতে পাচ্ছি একটি ফ্রি শট লাভ করেছে যাদেরকে আমরা দেখতে বেচা সুমন একাডেমি। ফ্রি কিকটি নিচ্ছে হাবিব, দেখা যাক কি হয়। রানীর দল ফ্রি কিক নিতে প্রস্তুত হাবিব। উল্লেখ্য ফ্রি কিক নিবেন এই শিবির রক্ষণভাগের খেলোয়াড় হাবিব। একাডেমির রাইট সামনে পাঠিয়ে দিলেন বল হাবিব। যেখানে মিড মাঠ হাবিব থেকে থেকে আফজাল আফজল, দেখা যাক কি ধরে হয়। রাখতে আফজল পারেননি। দিচ্ছেন আফজল। সাইড লাইন থেকে আবার আক্রমণের সূচনায় জগন্নাথপুর একাদশ, কিন্তু সেখানে খেলা পরিচালকের বাসে ফাউল। পরিচিত খেলোয়াড় রাসেল ফ্রি শট লাভ করেছে দেওয়া হলো। জগন্নাথপুর একাদশ। শিয়ানে লড়াই, রহমানি ছিলেন বাঘে সিংহে লড়াই, অভিজ্ঞ খেলোয়াড় এবং আধুনিক ফুটবলের সেই পরিচিত খেলোয়াড় জুবেল তারকা খেলোয়াড় এরপর অঞ্চলের সম্মিলিত একটি দল জগন্নাথপুর একাদশ। বসিয়ে নিচ্ছেন চুনারু ঘাটের নবীন এবং তরুণ প্রশিক্ষিত খেলোয়াড়দের নিয়ে আজকে বেচা সুমন একাডেমি মোকাবেলা করছে। ফ্রি কিক পেয়েছে সান্তানা লিভের স্টার জগন্নাথপুর, দেখা যাক কি হয়। ফ্রি কিক নিচ্ছেন সান্তানা লিভের স্টারের খান জুবেল খান জুবেল খান, দেখা যাক কি হয়। বেচা সুমন একাডেমি ফ্রি কিক নিচ্ছেন জুবেল খান, দেখা যাক কি হয়। বাম্পায় শট এবং বল খেলে গেল গোল লক্ষ্যভ্রষ্ট বাইরের বাইরে। গোলপোস্টের বাইরে ফলে গোলকে খেলোয়াড় বেচা সুমন একাডেমির অনুকূলে। সুপ্রিয় দর্শক মন্ডলের চারিপাশে দর্শকের টৈটম্বর, জার্সিধারী সঞ্জয় যে যেখানে আছেন রেমি শান্তিপূর্ণ ভাবে খেলাকে উপভোগ করুন। যারা ছাদে ডালে আছেন গোল কিক আপনাদেরকে নিচ্ছেন আবারও এটা সুমন বিনয়ের সঙ্গে ফুটবল অনুরোধ করছি, একাডেমির গোলকিপার আপনারা সতর্কতার সৈকত সঙ্গে হেলাল। খেলাটি উপভোগ করুন। আলী আকবর সোহেল এবং খেলার ফলাফল হচ্ছে বেস্ট সুমন গোলকিক, ফুটবল একাডেমির শওকত। সানজানা মিড মাঠে বল বল দখলের লড়াই উভয় দলের মধ্যেই। মাধ্যমাটি মধ্য প্রান্ত থেকে আবারও হাবিব ছোট পাস করে ডান প্রান্ত থেকে আক্রমণ রচনার চেষ্টায়, সেখান থেকে শুয়ে চমৎকার আদান প্রদান। এগিয়ে গেলেন মাসরুম সামনে পাঠিয়ে দিলেন, কিন্তু সেখানে অনেকটা বল চলে গেল গোলকিপারের অনুকূলে। সুনামগঞ্জ একাদশ নিজে নিয়ন্ত্রণে নিলেন বল। মধ্যখানে তিনি প্রবাস লম্বা শট, আবার বলে ঝরিয়ে পড়েছে আক্রমণ রচনার চেষ্টায় সেখানে কাউসার হেড দিয়ে বিপদমুক্ত করলেন রাকিব। রাকিব থেকে বেস্টের সময় নিজের পায়ে রেখেন চমৎকার একটি পাস, বিপজ্জনক সীমানার ভিতরে, এবং সেখান থেকে জুবেল খান পরিষ্কার ক্লিয়ার করলেন বল। রক্ষণ ভাগের খেলোয়াড়, আর একটি বিপদের সম্ভাবনা ছিল সুনামগঞ্জ একাদশের। ডান প্রান্ত থেকে বেস্টের সুমন একাডেমি একটি পরিকল্পিত আক্রমণ রচনা করার চেষ্টা করছে। একবারে বন্ধ করে রাখলাম বিরাট বিরাট বলবো মাকে তোমারটা লং তো করছেন মাসুম, দেখা যাক কি হয়। খেলার ফলাফল শূন্য পবিত্র আসের আজান হচ্ছে বিরতি যাচ্ছে 1 মিনিট আজানের জন্য বিরতি দেওয়া হয়েছে। আজানের জন্য বিরতিতে আছি আমরা।
কাজে লাগাতে পারে। যেতে পারে 100 বলে এগিয়ে যেতে পারতো ব্যারিস্টার শিমন ফুটবল একাডেমি। পবিত্র আসরে আজানের বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি এসএসএন খেলার ফলাফল ব্যারিস্টার শিমন ফুটবল একাডেমি 0, সঞ্জনা ফুটবল একাডেমি, লাউতলা জগন্নাথপুর সুনামগঞ্জ 0। তবে সুবর্ণ সুযোগ পেয়েছিলেন উমরান, যাকে চুনারুঘাট এক্সপ্রেস বলা হয়, সেই উমরান কাজে লাগাতে পারেননি। লাইভ স্পন্সর বাই আব্দুল মালিক, সৌদি আরব প্রবাসী, গোলাপগঞ্জ বাঘার কৃতি সন্তান রয়েছেন আলী আকবর সোহেল, তিনিও বাঘা গোলাপগঞ্জের কৃতি সন্তান আক্রমণে প্রবাসী, জগন্নাথপুর সেখান থেকে ক্লিয়ার করলেন রক্ষণবাগের খেলোয়াড় এবং শামু আহমেদ মাসুম। মৌলভীবাজারের কৃতি সন্তান। মাঠের দক্ষিণ পশ্চিম কোণ থেকে কর্নার শট এই চার ঢাকার সুনামগঞ্জ একাদশের অনুকূলে। রহমান ভাই আসরের আজানের জন্য বিরতি দিচ্ছিলাম, সেই জন্য বন্ধ ছিল। আর এক মোবাইল চমৎকার একটি শট বিপদ সীমানার ভিতর থেকে মাসুম হেড দিয়ে বিপদমুক্ত করে বেঁচে সুমন, চমৎকার ইচ্ছের পাশ এবং সেখান থেকে অমলান গুটি গুটি পায়ে এবং সেখান থেকে দেখে নিচ্ছেন শেষ পর্যন্ত লক্ষ্যভ্রষ্ট সেম। সেখান থেকে কিন্তু মাইনাস করলে কিন্তু বেশি সময় এবং অমরান ছিলেন সেখানে, একটি ফলাফল হওয়ার সম্ভাবনা ছিল। চমৎকার একটি আক্রমণ থেকে গোল করতে ব্যর্থ হল হয়েছে সুমন একাডেমি। আবারও সাইড লাইন থেকে বল চলে গেল পশ্চিম প্রান্ত রেখার বাইরে, ফলে ত্রয় উমরান, ছোট পাস আফজাব থেকে কাউসার, কাউসার আবারও জানেন ধরে রাখতে পারেনি, বিপদসীমানার ভিতরে ঢুকে পড়েছেন, সেখান থেকে মাইনাস এবং পরিকল্পিত আক্রমণ বাংলাদেশ একাদশের, এবং সেখান থেকে জানেল প্রতিহত করলেন গায়ে লেগে। আবারও কাউসার গোল কিক, একটি সুযোগ সৃষ্টি করেছিল সুনামগঞ্জ, সেখানে রক্ষণ ভাগের দৃঢ়তার কারণে রক্ষা পেল বেস্ট সুমন একাডেমি। আবারও সুন্দর একটি আক্রমণ ছিল সুয়েমের,
বেঁচে সুমন একাডেমির পক্ষ থেকে সুয়েম যথারীতিভাবে বল আমি বাস সাপ্লাই দিতে পারেননি। মাইকের কে বান্ধে না গোল কিক শওকত, কয় টাকা বলে ভাই 200 বেঁচে সুমন একাডেমির অভিজ্ঞ গোলরক্ষক মিড মাঠ থেকে আবারও রাজন মাসুদ ক্লিয়ার করলেন বল। বলেন তবে এখনো নিজেদের অর্ধে রয়েছে বল সাইড লাইন থেকে আবার আক্রমণ রচনার চেষ্টা সুনামগঞ্জে কাদাস করা পার কালসার রক্ষণভাগের খেলোয়াড় ছোট পাল দিবস মারার বিরুদ্ধে রতন ব্যাকপাস সেখান থেকে মারাত্মক গোলরক্ষক ছিলেন প্রস্তুত শওকত চৌমেরে বল নিজের নিয়ন্ত্রণে নিলেন। পরিকল্পিত একটি আক্রমণ থেকে গোল করতে ব্যর্থ হলো সুনামগঞ্জ। শওকত সহজেই বল হাতে তুলে নিলেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, উভয় দলই কিন্তু আজকে আধুনিক ফুটবলের অভিজ্ঞ শিয়ানে লড়াই, বাঘে সিংহে লড়াই। এখন পর্যন্ত খেলার ফলাফল গোল শূন্য ভাবে এগিয়ে চলছে। দেখা যাক বল পেয়েছে উমরান কি হয় আমার সাইড লাইন থেকে কোন খেলোয়াড় ছিলেন না, ছোট পাশে আবারও সুনামগঞ্জ একাদশে খেলোয়াড়ের পায়ে বল। সাইড লাইন থেকে কিন্তু তার পূর্বেই দুইজন খেলোয়াড় পশ্চিম প্রান্ত রেখা থেকে কাউসার খেলছেন সঞ্চালন ফুটবল একাডেমি লাউতলা জগন্নাথপুরের হয়ে শিয়ানে লড়ে আধুনিক ফুটবলের বাঘে সিংহ লড়াই উভয় দলই খেলার ফলাফল 0-0 আধুনিক ফুটবলের আক্রমণ ছোঁয়া রয়েছে। পাল্টা আক্রমণে সেখান চলছে থেকে খেলা, দেখা যাক কি হয়। গোলরক্ষক অনেক উপরে উঠে নিজের নিয়ন্ত্রণে নিলেন। আবারও সুনামগঞ্জ একাদশের গোলরক্ষকের হাতে বল। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন পর্যন্ত খেলার ফলাফল হয়েছে সুমন একাডেমি 0, সুনামগঞ্জ 0। আবার রাকিব চমৎকার একটি আক্রমণ জনগণ পায়ে ভিতরে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সেখান থেকে আগে পাস করে কিন্তু আবার একটি সুযোগ, সেখান থেকে সুয়েম কিন্তু কাজে লাগাতে পারেননি। রক্ষণ ভাগের দৃঢ়তার কারণে প্রতিহত সুনামগঞ্জ একাদশের বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া হয়ে গেল বেঁচে সুমন একাডেমির। নিশ্চিন্ত তিনটি গোল থেকে বঞ্চিত হলো বেঁচে সুমন একাডেমি। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টায় সুনামগঞ্জ, কড়া পাহারায় কাউসার ডিফেন্ডার বেঁচে সুমন একাডেমি নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। সাইড লাইন থেকে বল চলে গেল সাইড লাইনের বাইরে। আব্দুর রহমানকে এবং নূর আলম সালিকের সম্পাদক জেদা 11 স্টারে সুপ্রিয় দর্শক ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির উদ্যোগে আপনারা উপভোগ গোল কিক বেঁচে সুমন একাডেমির অনুকূলে। সুপ্রিয় দর্শক মন্ডলী, যে যেখানে আছেন সকলেই স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করুন। কিশোরদেরকে খেলা দেখার সুযোগ করে দিন। খেলার ফলাফল এখন পর্যন্ত খেলার ফলাফল স্বাগতিক পূর্ব প্রান্ত রেখা বরাবরে বল শেষ মুহূর্তে বল নিয়ে সুয়েম আক্রমণে যাওয়ার চেষ্টায় পূর্ব প্রান্ত রেখা বরাবরে সাইড লাইন অতিক্রম করার ফলে থ্রোইং। লাইনের বাহিরে প্রচুর দর্শক আবারও সাইড লাইন থেকে থ্রোইং। বিদ্যালয় ফুটবল গ্রাউন্ড চুনারু ঘাট চারিপাশে দর্শকের টইটম্বর, থেকে লাইভ টেলিকাস্ট আবহাওয়া অনেকটাই বৈশাখের মতো আমাদের মনে হচ্ছে। সেখানে আমাদের নিয়ন্ত্রণে ক্রস করেছে ন্যাচারাল ফাইটার গুলি কিন্তু সৈকত খেলা উপরে উঠে আবার ওমরান বাম প্রান্ত থেকে চমৎকার একটি ভুল পাস, সেখান থেকে আবারও রাকিব চমৎকার ভাবে দ্রুত গতিতে ছুটে চলেছেন। দেখা যাক সেখানে বল নিয়ে একজনকে কাটিয়ে যাওয়ার চেষ্টায় কিন্তু অনেকটাই বিলম্ব হয়ে গেল অধিনায়ক আফজালের। সেখান থেকে যদি ফার্স্ট টাইমে পাস করা যেত তাহলে একটি ফলাফল সম্ভাবনা করা যেত। সকলেই কিন্তু সেই সুযোগটির অপেক্ষায় রয়েছে। আক্রমণ ভাগের ধন্যবাদ সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আবারও ধন্যবাদ জানাই আমার আক্রমণ ভাগের ধারালো একটি আক্রমণ ছাড়া এরকম একটি টিমকে পরাহত করা, গোলরক্ষককে পরাহত করা সম্ভব নয়। সেখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রি শট লাভ করেছে বেঁচে সুমন একাডেমি। দুজন রয়েছেন সেখানে, অধিনায়ক বেঁচে সুমন এবং আফজাল রয়েছেন দাঁড়িয়ে। কে শট নেবেন বোঝা যাচ্ছে না। সেখানে সামনে ওয়াল নিয়েছেন জগন্নাথপুর একাদশ, দুজন রয়েছেন সেখানে। এখান থেকে সাধারণত মেসি কিন্তু বরাবরই গোল করে থাকেন। সেরকম একটি শট এবং সম্ভাবনা ছিল সেই মেসির প্রতিচ্ছবি, কিন্তু গোলরক্ষক ছো মেরে বিপদমুক্ত করলেন সুনামগঞ্জ একাদশের। আবারও পূর্ব প্রান্ত রেখা বরাবরে আক্রমণের চেষ্টা সুনামগঞ্জ একাদশ, আবারও আক্রমণে বিপদ সীমানার ভিতরে নিয়ে ঢোকার চেষ্টা, সেখান থেকে মাসুদ
প্রতিহত করেন সাইড লাইন থেকে রাকিব। রাকিব দ্রুত গতি সম্পন্ন খেলোয়াড় দিয়েছিলেন, কিন্তু বল চলে গেল পূর্ব প্রান্ত রেখার বাইরে। ফলে ত্রয়ী পূর্ব প্রান্ত রেখার বাইরে, ফলে ত্রয়ী। খেলার রাজা ফুটবল, মজার খেলা ফুটবল, গোলের খেলা ফুটবল। এখন পর্যন্ত গোল শূন্যভাবে খেলা এগিয়ে চলছে। পূর্ব প্রান্ত রেখা থেকে আক্রমণের চেষ্টা বেড়েছে সুমন একাডেমি, সেখানে বিপদ সীমানার ভিতরে ঢোকার চেষ্টা মাসুমের হেড, কিন্তু বল পেয়ে গেলেন সুনামগঞ্জের একাদশের আক্রমণ ভাগের খেলোয়াড় 14 নম্বর জার্সি পরিহিত ভেগিল করে সহযোগীকে ঠেলে দিলেন। সেখান থেকে আবারও জোরালো আক্রমণ চেষ্টা পেয়ে গেলেন মাসুম, রক্ষণ ভাগের খেলোয়াড়। আবার ওমরান নিজের নিয়ন্ত্রণে রেখেছেন বল, সেখান থেকে জানেল ফুল পাস, বল পেয়ে গেলেন সুনামগঞ্জ একাদশের খেলোয়াড়। মিড মাঠ থেকে পরিকল্পিত আক্রমণ রচনার চেষ্টায় রয়েছেন ওমরান, ছোট ছোট পাসের মাধ্যমে আক্রমণে যাওয়ার চেষ্টা পেয়ে গেলেন কাউসার। ডিফেন্ডার আফজাল, মিডফিল্ডার রয়েছে সুমন একাডেমি এবং কাউসার ছোট ছোট পাসের মাধ্যমে সাইড লাইন থেকে গটি গটি পায়ে আক্রমণে যাওয়ার চেষ্টায় কাউসার। একক প্রচেষ্টা রয়েছে সুমনকে ধরে নিয়ে বল এবং চমৎকার একটি পাস ওমরানকে উদ্দেশ্য করে, কিন্তু বলটি দ্রুত গতিতে এগিয়ে গেল ওমরান, কভার করতে পারেননি বলটি। আবারও একটি সুযোগ থেকে বঞ্চিত হলো বেশ সুমন একাডেমি। 4-4টি আক্রমণ ফলাফল আদায় করতে পারেননি। আবারও অনেকটি চাপে রেখেছেন সুনামগঞ্জ একাদশকে। ডিফেন্স লাইনে তারা 4-5 জন খেলোয়াড় রয়েছেন। সুমন একাডেমি কিন্তু অনেকটা আক্রমণাত্মক খেলা খেলে যাচ্ছে। সেখান থেকে আবারও কাউসার থেকে বল পেয়ে গেলে সুনামগঞ্জ একাদশের ডাইন প্রান্ত থেকে আক্রমণ রচনার চেষ্টা রয়েছে জানেল, সেখানে সুযোগ সৃষ্টি করেছিল সুনামগঞ্জ একাদশ। গোলরক্ষক যথাসময়ে শওকত উপরে উঠে বিপদমুক্ত করলেন, বিপদমুক্ত করেন গোলরক্ষক শওকত। বেঁচে সুমন একাডেমির ছড়ে দিলেন আক্রমণ বাঘকে লক্ষ্য করে ওমরান, জুবেল খান, রক্ষণ বাঘের খেলোয়াড় আফজাল, মিডফিল্ডে রয়েছেন আফজাল। সেখান থেকে বল নিয়ে কারাকারি, জানেল ধরে রাখতে পারেননি, আবারও আফজাল, আবার পেয়ে গেলেন সুনামগঞ্জ একাদশের খেলোয়াড়। বল জানেল ক্লিয়ার করলেন, বল মাসুম, অত্যন্ত দুর্দান্ত খেলোয়াড় স্যাম, থেকে খাকে উদ্দেশ্য করে দিলেন, সেখানে বেঁচে সুমনকে উদ্দেশ্য করে, কিন্তু যথা সময়ে বলটি কভার করতে পারেনি সুমন। আবারও পাল্টা আক্রমণ রচনার চেষ্টায় সুনামগঞ্জ একাদশ। মধ্যবিত্ত থেকে গড়া পাহারায় রেখেছেন কাউসার। ডিফেন্ডার রয়েছে সুমন একাডেমি, ডান প্রান্ত থেকে আক্রমণ রয়েছেন জানেল, গড়া পাহারায় বল চলে গেল সাইড লাইনের বাইরে। সুপ্রিয় দর্শক, বৃষ্টি আসতে ছোটাছুটি করবেন না, যে যেখানে দাঁড়িয়ে থাকুন। ফুটবলকে ভালোবেসে বৃষ্টি মাথায় ধারণ করুন। ভালোবাসার পরিচয় এই নয় বিপদ দেখলে পালিয়ে যাবেন। ফুটবলকে যদি ভালোবাসেন, যে যেখানে আছেন দাঁড়িয়ে থাকুন। বৃষ্টি তেমন কিছু নয়, আর মাথা তোলা যাবে না। ফুটবলকে ভালোবাসলে বৃষ্টি মাথায় নিয়ে খেলা দেখতে হবে। আবারও আক্রমণে সুনামগঞ্জ একাদশ ডান প্রান্ত থেকে রয়েছেন, সেখানে ওমরান, বিপদসীমানার ভিতরে বল, সেখান থেকে গোলরক্ষক শওকত অনেকটা উপরে বল নিজের নিয়ন্ত্রণে নিলেন। অনেকটা অকুশাল হয়েছে সুমন একাডেমির মিড মাঠ এবং ডিফেন্স লাইন। ইতিমধ্যেই ঠান্ডা মাথায় যদি খেলাতে না করা যায় আহত হয়েছে, বিপদের সম্মান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সম্ভবত মাসুম আহত হয়েছে, দেখা যাক কি হয়। ফুটবলকে ভালোবাসলে বৃষ্টি মাথায় ধারণ করা কোনো সমস্যা নয়। যদি ফুটবলকে ভালোবাসুন, বৃষ্টি ভেজা এই মাঠে খেলা দেখতে বড় আনন্দ। ভালোই যদি বাসলেন, তাহলে বৃষ্টি মাথায় নেবেন না, এটা কেমন কথা? তেগেই নয়, ভুগে নয়, তেগেই সুখ। বশির স্যার মনে আছে? একজন ক্রীড়াপ্রেমী ব্যক্তিত্ব এবং ধানকে ভালোবাসেন তিনি। ফুটবলকে ভালোবাসলে বৃষ্টি বাধা নয়, রৌদ্র বাধা নয়। ভালোবাসলে বৃষ্টিকে মাথায় ধারণ করুন। যদি আপনারা চান, আমিও চলে আসবো সামনে, সমস্যা নেই। প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
আমরা আশা করি বেস্টার সুমন একাডেমির কোচের দৃষ্টি আকর্ষণ করছি, খেলোয়াড়দেরকে মাইন্ডলি একটি নির্দেশনার প্রয়োজন রয়েছে। এলোমেলো হয়ে গেছে মিড মাঠ, সেখানে 4-4-2 খেলাটাই আসলে যুক্তিসঙ্গত, শক্তিশালী একটি দল। সুনামগঞ্জ প্রতিদ্বন্দ্বিতা করছে তারুণ্যদীপ্ত দল বেস্টার সুমন একাডেমি, দুর্দান্ত 5টি সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেনি। আবারও পাল্টা আক্রমণে একক প্রচেষ্টায় ঢোকার চেষ্টা, সেখানে গোলরক্ষক শওকত। মিড মাঠে অনেকটি বেস্টার সুমন একাডেমির মিড মাঠটি অনেক সময় শূন্য রয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি গোলরক্ষক শওকতের হাতে বল। সুপ্রিয় দর্শক মন্ডলী, খেলা রাজা ফুটবল, মজার খেলা ফুটবল, উত্তেজনার খেলা ফুটবল, গোলের খেলা ফুটবল। শেষ পর্যন্ত বিপদ সীমানার ভিতরে ঢুকে পড়েছে মাইনাস, সেখান থেকে আফজাল যথা সময় জায়গা মতো ছিলেন না, বল পেয়ে গেলে সুনামগঞ্জ একাদশের খেলোয়াড়। তার প্রান্ত থেকে আবারও জটিকা আক্রমণ, সেখানে বিপদের সম্ভাবনা ছিল, ব্যাক পাস থেকে শওকত বল পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। খেলা রাজা ফুটবল, মজার খেলা ফুটবল, সেই আদেশের রানা গোল কেন হয় না, গোল কেন হয় না, সেটি কিন্তু এখন পর্যন্তই আমাদের কাছে রয়ে গেল। আক্রমণে বেস্টার সুমন একাডেমি লক্ষণ ভাগের খেলোয়াড় প্রতিহত করেন রমরান, বেস্টার সুমনকে উদ্দেশ্য করে বল পেয়ে গেলেন অধিনায়ক সুনামগঞ্জ একাদশ। 1-1 খেলে সুনামগঞ্জ একাদশ আক্রমণে যাওয়ার চেষ্টায় করা পাহারায় রেখেছে বেস্টার সুমন একাডেমির লক্ষণ ভাগ। অনেকটি সুস্পষ্ট আমরা দেখতে পাচ্ছি বেস্টার সুমন একাডেমির মিড মাঠটির জন্য এলোমেলো হয়ে গেছে, সেখানে 4-4-2 খেলতে হবে, তবেই আসলে খেলার নান্দনিকতা, তীব্রতা, আক্রমণ বাড়বে, সেখান থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারবো। চমৎকার লোক মিড মাঠ থেকে হ্যাক, মাসুমের হ্যাক, কিন্তু বিপদের সম্ভাবনা, সেখানে মাসুম শক্তিশালী খেলোয়াড় বেস্টার সুমন একাডেমি লক্ষণ ভাগের খেলোয়াড় সামনে পাঠিয়ে দিলেন বল। আফজাল সেখানে স্ল্যামকে উদ্দেশ্য করে চমৎকার 1-1 আক্রমণে যাওয়ার চেষ্টা বেস্টার সুমন একাডেমি। স্ল্যাম দেখেছেন, চমৎকার একটি ডেলিভারি, সেখান থেকে ক্লিয়ার করেন জুবেল খান। ব্রাহ্মণবাড়িয়ার খ্যাতিমান ফুটবল তারকা জুবেল খান সুনামগঞ্জ একাদশের পক্ষে খেলছেন, বল পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের মঞ্চে অনেক মান্যগণ্য ব্যক্তিবর্গ রয়েছে, সকলের নাম প্রথমে জানা নেই, বিশেষ করে আমাদের আলাউদ্দিন চেয়ারম্যান সাহেব, সুনামধন্য চেয়ারম্যান, শুধু মাধবপুর থেকে এসেছেন, দীর্ঘদেহী একজন চেয়ারম্যান, এরকম চেয়ারম্যান খুঁজে পাওয়া মুশকিল হবে। আমাদের যে জাহাঙ্গীর বাড়ির কথা মনে হয় 1 নম্বর গাজীপুর ইউনিয়নের, এরকমই একটি লোক, আমরা তাকে ধন্যবাদ জানাই। কাউসার কি করলেন, কাউসার অনেকটা প্র্যাকটিস গেমের মতো খেললে তো হবে না, এটি হচ্ছে কম্পিটিশন একটি গেম, সেটা মাথায় রেখে খেলোয়াড়দেরকে খেলতে হবে, মাইন্ড ইউর হেড নিয়ে খেলতে হবে। এবং আমি দৃষ্টি আকর্ষণ করছি কোচ, সেখানে আপনার সাজেশন প্রয়োজন রয়েছে। বেস্টার সুমন একাডেমি একটি তারুণ্যদীপ্ত দল, নিঃসন্দেহে 6টি আক্রমণ থেকে গোল করতে ব্যর্থ হয়েছে, 3টি আক্রমণ থেকে সুনামগঞ্জ ব্যর্থ হয়েছে। আবারও সুনামগঞ্জ খেলোয়াড়ের পায়ে বল, কেড়ে নেওয়ার চেষ্টা আফজাল, শেষ পর্যন্ত উমরান, বল চলে গেল সাইড লাইনের বাইরে। আমাদের মঞ্চ তৈরিতে এগিয়ে এসেছে যোদ্ধা 11 কাউসার, স্পোর্টিং ক্লাব কাউসার থেকে আফজাল, আফজাল থেকে রাকিব, সেখানে বল এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, কিন্তু শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি, বল চলে গেল সাইড লাইনের বাইরে। বলে থ্রোইং, সম্ভবত ফাউলের নির্দেশ দিলেন খেলা পরিচালক আব্দুর রহমান। ফাউলের নির্দেশ, কাউসার শট নিচ্ছেন, শক্তিশালী ডিফেন্ডার বেস্টার সুমন একাডেমির কাউসার আহমেদ, উদ্দেশ্য ছিল সেখানে রাকিব শট দিয়েছিলেন, কিন্তু যথা নিয়মে শটটি হয়নি। আবারও পূর্ব প্রান্ত রেখা থেকে বল কেড়ে নিলেন বেস্টার সুমন একাডেমির শ্যাম, কিন্তু ধরে রাখতে পারেননি। আবারও 1-1 খেলে আক্রমণে যাওয়ার চেষ্টায় সুনামগঞ্জ ফজর আলী ভাইয়ের দল, সেখান থেকে কিন্তু বল কেড়ে নিলেন রাকিব। চমৎকার একটি হাবিব সামনে পাঠিয়ে দিলেন বল, প্রান্ত রেখা বরাবরে, পূর্ব প্রান্ত রেখা বরাবরে বল চলে গেল বাইরে। স্বেচ্ছাসেবক যারা আছেন
বলটি নিয়ে আসুন। তবে তারকা স্বেচ্ছাসেবক যারা আছেন বলটি কালেকশন করুন ভাই। বিরুদ্ধে কিন্তু ব্যারিস্টার স্বেচ্ছাসেবক যারা আছেন, আমি দেখতে পাচ্ছি আমাদের এই ছাদের উপরে একটি ছেলে রয়েছে, পিছনে যে বলটিকে যে তুমি কালেকশন করে দাও। সিলেট বিভাগের সেরা সেরা ফুটবলাররা খেলছেন রক্তমাত্রা বিশেষ করে মাতার আবারও আক্রমণে জুবেল খান, শামিমা, সুনামগঞ্জ একাদশ নাজর খান, বিপদ সুনামের ভিতরে বেঁচে সুমান একাডেমি বলতে গেলে রাখি মধ্যমাঠে খেলছেন এখানে দেখে নিচ্ছেন কাকে দিবেন বাম প্রান্ত থেকে সোহেম থেকে রাখি চমৎকার আদান প্রদান বেঁচে সুমান একাডেমি নান্দনিক ফুটবল চমৎকার, সেখান থেকে মাইনাস আবির সামনে পাঠিয়ে দেন কিন্তু গোল পাস আবার বলতে গেলে আফজাল দেখে নিচ্ছেন কাকে দিবেন বাম প্রান্ত থেকে ওমরানকে উদ্দেশ্য করে ওমরান বিপদ সুমানের ভিতরে ঢোকার চেষ্টা চমৎকার ভাবে সুমনকে তুলে দিলেন গোল করতে সামান্য উপর দিয়ে বাইরে ফলে রক্ষা পেলে সুনামগঞ্জ একাদশ 6 নম্বর আক্রমণটি থেকে গোল করতে ব্যর্থ হলো বেচা সুমন একাডেমি। ওমরানের চমৎকার একটি মায়া থেকে বেচা সুমন দূর পাল্লার একটি শট নিয়েছিলেন কিন্তু গোল পোস্টের সামান্য উপর দিয়ে বাইরে। বাম প্রান্ত থেকে কাউসার থেকে আফজাল 1-1 প্রাধান্য নিয়ে খেলছে বেচা সুমন একাডেমি। সোহেম বল ধরে রাখতে পারেননি, আবারও মিড মাঠ থেকে সুনামগঞ্জ একাদশের 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের পায়ে বল দেখে নিচ্ছেন কাকে দেবেন, করা পাহাড়ে রেখেছেন রাকিব, আবারও বল পেয়ে গেলেন মাসুদ, বিজ্ঞদেহী শক্তিশালী ডিফেন্ডার বেঁচে সুমন একাডেমি জবেল খান সাইডে ঠেলে দিলেন বল, সেখান থেকে 1-1 খেলার চেষ্টায় সুনামগঞ্জ একাদশ। আবারও পূর্ব প্রান্ত রেখা বরাবরের ছোট ছোট পাসের মাধ্যমে আক্রমণে যাওয়ার চেষ্টায় সুনামগঞ্জ একাদশ জবেল খান শক্তিশালী ডিফেন্ডার ব্রাহ্মণবাড়ি জেলার সেরা খেলোয়াড় বল পেয়ে গেলেন, আবার সুনামগঞ্জ একাদশ আফজাল ধরে রাখতে পারেননি, অনেকটা দূর পেরিয়েছিল বল শৌকত, গোলরক্ষক নিজের হাতে তুলে নিলেন বল, আবার কাউসার ওমরান সেখানে আবারও কাউসার বাধা দিচ্ছেন সুনামগঞ্জ একাদশের আক্রমণে চলার চেষ্টায় কড়া পাহাড়ে রয়েছেন কাউসার এবং জানেন ভিতরে বল, গোলরক্ষক শৌকত ঠান্ডা মাথায় বলটি নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। উভয় দলই আক্রমণ পাল্টা আক্রমণের মাধ্যমে আকর্ষণীয় করে তুলেছেন আজকের এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট ফুটবল। এখন পর্যন্ত স্বাগতিক ব্যারিস্টার সুমন একাডেমি 0, সুনামগঞ্জ থেকে আগত জগন্নাথপুর থেকে আগত ফজর আলী ভাইয়ের দল 0। মিড মাঠে বল চলে গেল সাইড লাইনের বাইরে, ফলে থ্রোয়িং কাউসার আহমেদ শক্তিশালী ডিফেন্ডার বেঁচে সুমন একাডেমি দেখে নিচ্ছেন কাকে দেবেন, পশ্চিম প্রান্ত রেখা থেকে রাকিবকে উদ্দেশ্য করে রাকিব চমৎকার রিসিভ, সামনে ওমরানকে উদ্দেশ্য করে কিন্তু গোল পাস, বল পেয়ে গেলে সুনামগঞ্জ একাদশের খেলোয়াড় অধিনায়কের পায়ে বল, জবেল খান শামীম হেড দিয়েছিলেন সেখানে বাম প্রান্ত থেকে আক্রমণে যাওয়ার চেষ্টায় সুনামগঞ্জ একাদশ বিপদ সীমানার ভিতরে বল কিন্তু অফসাইডের বাদে ধরা পড়লেন সুনামগঞ্জ একাদশের আক্রমণ ভাগের খেলোয়াড়। অফসাইডের ফাঁদে ছড়ালেন পরিচালক, চমৎকার একটি তিনি পতাকা মাসুম থেকে আফজাল মিডফিল্ডার সুমন একাডেমি, আফজাল ডান প্রান্ত থেকে সোহেমকে উদ্দেশ্য করে বল পেয়ে গেলেন হাবিব এবং এখন পর্যন্ত হাবিব ধরে রাখার চেষ্টা, বল চলে গেল পূর্ব প্রান্ত রেখা অতিক্রম করার ফলে থ্রোয়িং সুনামগঞ্জ একাদশের অনুকূলে থ্রোয়িং হয়ে গেল। আক্রমণে যাওয়ার চেষ্টায় সুনামগঞ্জ একাদশ করা পাহাড়ে রেখেছে বেঁচে সুমন একাডেমি ডিফেন্ডার হাবিব, শক্তিশালী দীর্ঘদেহী খেলোয়াড় সামনে পাঠিয়ে দিলেন বল, আবারও পূর্ব প্রান্ত রেখা অতিক্রম করার ফলে থ্রোয়িং পূর্ব প্রান্ত রেখা অতিক্রম করার ফলে থ্রোয়িং বেঁচে সুমন একাডেমির প্রথমার্ধের খেলায় গোল শূন্যভাবে খেলায় গিয়ে চলছে আজকের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা। আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির প্রবণতা রয়েছে অনেক বেশি, আমরা দেখতে পাচ্ছি সেখানে আবার একটি দূরপাল্লার শট হেড দিয়ে মুক্ত করলেন মাসুম থেকে হাবিব, সোহেম ওমরানকে উদ্দেশ্যে ওমরান থেকে বেশি
বেঁচে সুমন, কিন্তু কাউসার জায়গা মতো ছিলেন না। বিপদের একটি সম্ভাবনা ছিল সুনামগঞ্জের জন্য। চমৎকার একটি সুযোগ হাতছাড়া হয়ে গেল, কাউসার কাজে লাগাতে পারেননি। আবার টপ সুমনের হ্যাক, সেখান থেকে মাসুম শক্তিশালী চমৎকার, জগন্নাথপুরের মাঠে আবারও রয়েছেন কাউসার। সুনামগঞ্জ একাদশের 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, বাধা দিচ্ছেন কাউসার, শক্তিশালী ডিফেন্ডার। চমৎকার আদান প্রদান বিদেশি মেলার ভিতরে হয়েছে সুমন একাডেমি, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে, ফলে গোল কিক। সুপ্রিয় দর্শক মন্ডলী, খেলার রাজা ফুটবল, মজার খেলা ফুটবল, উত্তেজনার খেলা ফুটবল, গোলের খেলা ফুটবল। প্রথমার্ধের খেলা এখন পর্যন্ত গোল শূন্যভাবে খেলা এগিয়ে চলছে। এখন পর্যন্ত গোল শূন্যভাবে খেলা এগিয়ে চলছে। বৃষ্টির প্রবণতা অনেক বেশি, আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির। খেলায় থাকুন, খেলা দেখুন, বৃষ্টিকে মাথায় রাখুন, ফুটবলকে হৃদয়ে রাখুন। ফুটবলকে ভালোবেসে বৃষ্টি কোনো সমস্যা নয়। ফুটবলকে যারা ভালোবাসেন, বৃষ্টিকেও ভালোবাসতে হবে। চমৎকার আবার একটি আক্রমণ, আফজাল বিবাসীমালার ভিতরে ঢোকার চেষ্টা, আফজাল নিজে নিয়ন্ত্রণে রেখেছেন এখন পর্যন্ত। আক্রমণে বেশি সুমন একাডেমি, চমৎকার সুমন সেখানে হেড দিয়েছিলেন মাসুম। আর একটি 6 নম্বর সুযোগটিও হাতছাড়া হয়ে গেল। সুয়েম কিন্তু এমন জায়গায় ছিলেন, ঠান্ডা মাথায় হেড দিলে গোল আদায় করতে পারতেন। 7 নম্বর সুযোগটি হাতছাড়া হয়ে গেল। আক্রমণে যাওয়ার চেষ্টা, ক্লিয়ার হয়ে গেল। সুপ্রিয় দর্শক, টান টান উত্তেজনাকর ম্যাচে বৃষ্টির জন্য দর্শকরা বিভিন্ন জায়গায় চলে গিয়েছেন। যদিও মাঠের সাইড ফাঁকা, কিন্তু বিভিন্ন অবস্থান থেকে দর্শকরা খেলা দেখছেন। কেউ বা গাড়ির ভিতরে, কেউ বা কারো ছাদে, 7 নম্বর আক্রমণটি থেকে রয়েছে সুমন একাডেমি, ছাদের ফলাফল নিচে আদায় গিয়ে করতে পারেনি। খেলা দেখছেন। আবারও আক্রমণের সুনামগঞ্জ একাদশ রানের ফুটবল, প্রিয় ফুটবল, সেই ফুটবল দেখার জন্য তারা চলে এসেছেন। এবং ব্যারিস্টার সাদ সাইদুল হক সুমনকে এ ধরনের সুন্দর একটি ম্যাচ আজকে আয়োজন করার জন্য। এখন পর্যন্ত কোন দল গোল করতে পারেনি। বল পেয়েছেন অলি নিয়ন্ত্রণে। শেষ মুহূর্তে সৈকত হেলাল তার গ্রিভে বল নিয়ে নিলেন। শামিম আহমেদ রয়েছেন, তার নজর রয়েছে ব্যারিস্টার সুমন। শেষ মুহূর্তে সঞ্জানা ফুটবল একাডেমির নিয়ন্ত্রণে বল চলে গেল সাইড লাইনের বাইরে। প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। প্রধান পরিচালক ঘড়ির কাঁটার দিকে নজর রাখছেন আব্দুর রহমান। সুপ্রিয় দর্শক, আজকাল লাইভ স্পন্সর বাই আলী আকবর সোহাল, সৌদি আরব প্রবাসী আব্দুল মালিক, সৌদি আরব প্রবাসী সাবলু আহমেদ, কুয়েত প্রবাসী। মঞ্চ তৈরিতে এগিয়েছে ঝাবদা 11 স্টার স্পোর্টিং ক্লাব। তারই সাথে সাথে প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেল। 0-0 ভাবে খেলা, প্রথমার্ধের খেলার সমাপ্তি, শেষ হলো। গোল শূন্যভাবে খেলা শেষ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি উভয় দলই কিন্তু আপ্রাণ চেষ্টা করেছেন। 4টি সুযোগ সুনামগঞ্জ একাদশ হাতছাড়া করেছে। অপরদিকে 7টি সুযোগ বেঁচে সুমন একাডেমির, নিশ্চিন্ত 7টি সুযোগ হাতছাড়া হয়ে গেল।
প্রথমার্ধের গোল শূন্যভাবে খেলা শেষ হয়েছে। দ্বিতীয়ার্ধে খেলা শুরু হয়েছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, যে যেখানে আছেন নিরাপদে থাকুন, আবার দ্বিতীয়ার্ধের খেলাটি উপভোগ করুন। শাকিল ভাই ঠিক আছে মেদর মাঝে মাঝে দৌড় দৌড় রাখ না না অফসাইড রাইট তোমরা খেলা তোমরা সুপ্রিয় দর্শক মন্ডলী, লন্ডন প্রাইজের একটি স্পেশাল অফার। আজকে খেলোয়াড় এবং কর্মকর্তা ছাড়াও যারা এই টুর্নামেন্টের দর্শক, যারা লন্ডন প্রাইজে খেতে যাবেন, তাদের জন্য 20% লেস, 20% দাম কমে লন্ডন প্রাইজে আপনারা খেতে পারবেন। সুনামগঞ্জের গাড়ির ড্রাইভার সাহেব, আপনি চলে আসুন আমাদের মঞ্চের সামনে। শরীফ, সুনামগঞ্জের ড্রাইভার শরীফ সাহেব, আপনি চলে আসুন। সুমন, জনগণের উদ্দেশ্যে, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। দেখি স্যার বিজয় সুপ্রিয় দর্শক মন্ডলী, বৃষ্টি ভেজা মাঠে প্রথমার্ধের খেলা গোল শূন্যভাবে শেষ হয়েছে। এবারে আপনাদের উদ্দেশ্যে রয়েছে সুমন, শুভেচ্ছা বিনিময় করছেন। শুরু করেছে মহান আল্লাহর নামে, তিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজা খেলা হইল গিয়া কি খেলা জন্মে উঠে এটাক আর কাউন্টার এটাক। এখন সামান্য বৃষ্টি আইছে, ওখানটা দৌড়িয়া নাই। আমি দেখলাম হিসাব করিয়া যে কয়লায় বৃষ্টির মধ্যে সিদ্ধান্ত নিতে দিব। এই সংখ্যা হইল গিয়া 22 জন, আমরা খেলবার 22 জন ছাড়া। আর এবারে আমার মত হইল যে বৃষ্টি আইলে তো যাও নয় ছায়ার টিনের তলে যাওয়ান, কিন্তু এটা তো একটা যুদ্ধের ময়দান জানি। আর এই যুদ্ধের ময়দান ফোলাইন উড়ো ফোলাইন দৌড়িয়ে গেছি গা। এখন কেউ যদি ভাই বৃষ্টির তৈরি বন্দুক লইয়া সেটা একবারও ভালো দিত না বলায়। আমার মতো হইল ওইদিন থাকছিল না বৃষ্টি টাকা কর্মীর জায়গা, এর মানে এর প্রস্তুতিও নাই, তোরও হইলে আমি তো অনেক এই অত দল লইয়া কিন্তু শোনা গেছে আর করে দিত না। আমার কি জানার দল নাই, আমার সপ্তাহে যে পরিমাণ মামলা করি পয়সা দিতে পারে, একলা সপ্তাহ বন্ধ হইলে দিকে আমার উপায় নাই। তোমরা যে দৌড়ে গেছে গা, তোর একটা কথা হয় না ওর উত্তরে কিরম ফালিদের পিতার শুধু গাছ জীবনে খুব সময় ভাই ভাই ওকে সব মোবাইলে গেছি গা খেলাধুলা। আমরা এখনো ওই সালাম ভাই হতুসবাই খেলার সময় আমরা নিজেরা দিতাম, বিদ্যা মজা করতাম। ওকে মোবাইল সিবাই জায়গা মোবাইল লইয়া আমি আজকের খেলা দেখা যাইতে সুনামগঞ্জ পালা খেলতেছে। আমি ভাবছিলাম আমরা মনে হয় পালা খেলতাম না, কিন্তু আমরাও সুযোগ তৈরি করতেছি। খেলা পালা হইতেছে কিটা হয় আপনারা মজা লাগেনি না জায়গা আপনারা, কারণ বৃষ্টির মধ্যেও যেহেতু যাইতেছে না সেই মনে হয় কিছু মজা লাগছে। এইভাবে আস্তে আস্তে মজা লাগাই আমি মাঠে আনি খালি। এরপরে দেখবে না বাবা আমরা বার হল ভাই ওই বেড়ানোর একটা খেলা রাখে না দেখি আমরা লেগে তো হইল। এখন কিন্তু খেলার কেমিস্ট্রি কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এখন কিন্তু পানি সেটাই যে গোল খাইব বোঝা বড় মুশকিল। আপনারা তো হইবা। আর হইল গিয়া আগামী সপ্তাহে আমরা খেলা হইল গিয়া নরসিংদীর বাস গাড়িতে অনেক দূর, তবে হাজার হাজার মানুষ হয়। এরা হলো পরের মানুষ আর কি, যারা সাহস আছে তারা সাথে হইয়া লই নিবা। আমাদের পরবর্তী মিশন হইল গিয়া ওই বাস গাড়ি, এরপরের মিশন হইল গিয়া কুলাউড়া, এরপরে মিশন থাকবো বগুড়া। কিভাবে থাকবো আর কি। আর যদি মনে হলো পয়সা কিছু জমাইছো সারা দেশটা ঘুরিয়া দেখতে হয়, তা আমরা একাডেমির সাথে লই নিবাই 600-700 বিদ্যে সারা দেশ ঘুরে দিবি। আমি সবাই আবারও আহ্বান জানাইয়া আজকের মধ্যে এখন আবার রেডি হইতেছি দেখি।
আমরা আগামী শুক্রবার আপনারা শুনেছেন খেলার যারা যেতে চান তারা 600-700 টাকা হলেই সাথে যেতে পারবেন একাডেমির। আমি অনুরোধ করছি খেলা পরিচালক আব্দুর রহমান মাঠে প্রবেশ করুন। এই খেলোয়াড়দের জন্য মজা, রেফারির জন্য মজা, এরকম বেশি পাবেন কোথায়? দর্শক যারা আছেন আপনারা তো বুঝবেন না, ঠিকই বলেছে সুমন, যত বুঝবেন তত মজা। এখন জোর উঠলো আপনি আগে এলেন না আপনি আগে এলেন হ্যাঁ পুনারজি। সুপ্রিয় দর্শক যারা মাঠে আছেন দয়া করে আপনারা বাইরে চলে আসেন, যদি চলে গেলে কিন্তু দর্শক আবারও বেরিয়ে আসবেন। আমরা দেখতে পাচ্ছি অনেকেই বৃষ্টির জন্য নির্ধারিত স্থানে দাঁড়িয়ে গেছেন। খেলা খেলোয়াড় যারা মাঠে আছেন আপনারা দয়া করে বাইরে চলে আসুন। সরে গিয়েছে। আমরা যদি প্রথমার্ধের খেলা পর্যালোচনা করলে দেখবো বৃষ্টি কমলে দর্শকরা আবার 65% আক্রমণ ছিল ব্যারিস্টার সুমন একাডেমির। 60টি নিশ্চিত গোলের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। অপরদিকে সুনামগঞ্জ সেখানে 5টি সুযোগ পেয়েছিল কিন্তু ফলাফল আদায় করতে পারেনি। উভয় দলেই কিন্তু তারুণ্যযুক্ত ফুটবল উপহার দিয়েছেন। বিশেষ করে ফজর আলী ভাই দল অভিজ্ঞ একটি দল, সেটি অভিজ্ঞ খেলোয়াড় সমৃদ্ধ দল, এবং ব্যারিস্টার সুমন একাডেমি একেবারেই বয়সে তরুণ এবং নতুন প্রশিক্ষণ প্রাপ্ত খেলোয়াড়দের নিয়ে মোকাবেলা করছে। এখন পর্যন্ত খেলার ফলাফল স্বাগতিক ব্যারিস্টার সুমন একাডেমি 0, সেই জগন্নাথপুর থেকে আগত দল 0। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি খেলা পরিচালক আব্দুর রহমান, ফারুক আহমেদ, আনোয়ার আলী মধ্যবিত্ত অবস্থান করছেন। আমরা আশা করছি দ্বিতীয়ার্ধের খেলা যথাসময় শুরু হবে। এখন কিন্তু মাঠে কিছুটা পানি জমে আছে, খেলার টেকনিক কিন্তু চেঞ্জ করতে হবে উভয় দলে। শুরু হবার পূর্ব মুহূর্ত এখন পর্যন্ত কোনো দল এখন সময়ের জন্য খুবই কার্যকর একটি পদক্ষেপ। আমরা দেখতে পাচ্ছি অনেকটি উভয় দলই শেষ ফলাফলটি আদায় করার জন্য শারীরিকভাবে মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন উভয় দল। সুপ্রিয় দর্শক মন্ডলী, কিছুক্ষণের মধ্যে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে যাচ্ছে। এই মাত্র দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল। সুনামগঞ্জ একাদশের খেলোয়াড় সামনে পাঠিয়ে দিলেন বল। 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আক্রমণে যাওয়ার চেষ্টায় করা পাহারা রেখেছে ডিফেন্ডার জানেন। চমৎকার একটি মানা ছিল লক্ষ্যবস্তু গোলটি ব্যারিস্টার সুমন একাডেমির অনুকূলে। সুপ্রিয় দর্শক মন্ডলী, চমৎকার আক্রমণ পাল্টা আক্রমণের মাধ্যমে আকর্ষণে উঠেছে আজকের এই প্রীতি ফুটবল। বিশেষ করে শুরুতেই অনরান যে সুযোগটি পেয়েছিলেন ব্যারিস্টার সুমন একাডেমির পক্ষে, নিশ্চিন্ত একটি গোল থেকে বঞ্চিত হয়েছিল 4 মিনিটের মাথায় ব্যারিস্টার সুমন একাডেমি। টোকা দিয়ে বাড়িয়ে দিলেন আক্রমণে যাওয়ার দীর্ঘদেহের অধিকারী শামীম। শেষ মুহূর্তে পরে গিয়ে বাধাগ্রস্ত করেন তিনি। পানির কারণে রাত্রি ভাটকা পড়ে গেলেন। বাধা নিচ্ছেন আবারও জানেন ক্লিয়ার করলেন বল, ক্লিয়ার করলেন তিনি। জানেন প্রধান পরিচালক ক্লিয়ার করে সামনে দিয়েছিলেন। আব্দুর রহমান বাসি আমরা দেখতে বাজারেন পাচ্ছি একজন 11 নম্বর খেলোয়াড়ের জাতীয় পরিবর্তন পরিহিত হবে খেলোয়াড় ব্যারিস্টার সম্ভবত। সুমন একাডেমির আহত হয়েছেন। মুশাররফ প্রচুর পরিমাণে এগিয়ে গেলেন। বৃষ্টি হচ্ছে, ব্যারিস্টার সুমন অনেক একাডেমি দর্শকরা মাঠের চারিদিকে ছিলেন। খেলায় প্রচন্ড উত্তেজনা, আক্রমণ এবং কিছুটা পাল্টা হলে আক্রমণ বাধাগ্রস্ত আসলে বৃষ্টির কারণে। উভয় দলেই হাইরিস আনসার ভাই, আলী আকবর, সোহেল, আব্দুল মালিক, শাবলু আহমেদ, ফলাফল আদায় করার জন্য তিনজনই প্রবাসী ব্যক্তি। শূন্যভাবে শেষ হয়েছে আমরা ধন্যবাদ জানাই শুরু হয়ে গেল। আফজাল হোসেন ফজর আলীকে, একজন প্রবাসী ব্যক্তিত্ব, ক্রীড়া অনুরাগী আমরা মানুষ, দেখতে পাচ্ছি ফুটবলের জন্য নিবেদিত প্রাণ আফজাল হোসেন ফজর আলী। এমন অনেক ব্যস্ত সময় পার করার পরও যিনি একজন খেলায় ফিরে আছে। ব্যারিস্টার, সেই ব্যারিস্টার সাদুল হক সুমন সাহেবকে আমরা ধন্যবাদ জানাই। ফুটবলের জন্য অনেকটাই করে যাচ্ছেন সেই ব্যারিস্টার সুমনকে।
এ ধরনের লোক আমাদের প্রয়োজন। আমাদের ফুটবলকে খেলায় ফিরে আসে। আমরা এগিয়ে দেখতে নিয়ে পাচ্ছি যেতে খেলা হলে পরিচালক আব্দুর রহমান ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন, আফজাল হোসেন, ফজর আলীর মতো মানুষ আমাদের সিলেট বিভাগে অনেক দরকার। সুপ্রিয় দর্শক, খেলার ফলাফল 0-0। তবে আবার একটি পরিকল্পিত আক্রমণ রচনা চেষ্টা সুনামগঞ্জ পাহাড়ের একটি দেশে সুমন একাডেমি এক পক্ষে সেখান থেকে এই মুহূর্তে রাসেল বিপদ সীমানার ভিতরে রয়েছে সুমন একাডেমি রক্ষণ ভাগের খেলোয়াড় শেষ মুহূর্তে রক্ষা করে দিলেন। অনেকটা একটি গোলের সুযোগ থেকে বঞ্চিত করলেন তবে কিছুটা আঘাতপ্রাপ্ত সুনামগঞ্জ একাদশকে। চমৎকার একটি আক্রমণ ছিল ভালো আক্রমণ, শওকত ঝাঁপিয়ে পড়ে কিন্তু নিজের দলকে রক্ষা করলেন। সৈকত হেলাল ভালো একজন গোলরক্ষক। কিছুটা আহত হয়েছেন গোলরক্ষক সুপ্রিয় দর্শক, শওকত। খেলার ভিতরে একটি আক্রমণ ছিল সঞ্চালনা। সুপ্রিয় দর্শক মন্ডলী, প্রথমার্ধের খেলা গোলশূন্য হবে, শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি গোলরক্ষক শওকত কিছুটা আহত। দ্বিতীয়তে আবিদ মুশাররফ রয়েছেন দেশে সুমন একাডেমি। রুহেল সম্রাট লোবান সাজিদ আহমেদ সহ নাম না জানা সকল কর্মকর্তাদের। খালেদ সামি ভাই অনেক ধন্যবাদ। আশা করছি আমরা শওকত খেলায় ফিরে আসবেন। প্রীতি সন্তান অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। তবে খালেদ সামি ভাই প্লিজ শেয়ার করুন আপনি খেলার ফলাফল এখন অবধি পর্যন্ত 0-0। হালের হাতে দর্শকরা ছিলেন মাঠের চারিদিকে, কিন্তু বৃষ্টির কারণে প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধের খেলা গোলশূন্যভাবে খেলা এগিয়ে চলছে। হয়তো চলে গেছেন, তবে কেউ কেউ গাড়িতে বসে, কেউ বা আবার ছাদের নিচে বসে যেটুকু জায়গা পেয়েছেন তারা খেলা দেখছেন। রয়েছে হার্দিক ক্লিয়ার করেন রাজন খান, মধ্যমাঠে অলি হাত দিলেন, বলটা হেড হয়ে গেল। এখানে মাসুম ছিলেন, শেষ মুহূর্তে বল পেয়েছেন রাজন। অবশেষে শাকিল বল রাখতে পারেননি, আফজাল থেকে বল পেয়েছেন। মধ্যবিত্তে আফজালের নিয়ন্ত্রণে শেষ মুহূর্তে রুমেল বল পেয়ে গেলেন, রুমেলের নিয়ন্ত্রণে। রুমেলের পায়ে বল এখন অবধি পর্যন্ত দুজন খেলোয়াড় রয়েছেন। শেষ মুহূর্তে আফজাল থেকে বল পেয়েছেন এখানে 11 নম্বর জার্সি পরে খেলোয়াড়। আবারও সুনামগঞ্জ একাদশের খেলোয়াড়ের পায়ে বল। আক্রমণে সুনামগঞ্জ রেখেছেন জানেল সাইকেলকে বলে দিচ্ছেন কাউসার, ব্যাকপাস করেন, মাইনাস করেছেন। বল পেয়েছেন রাজন চমৎকার খেলা দূরপাল্লার বিপদের সম্ভাবনা শওকত ছিলেন প্রস্তুত, বল নিজের নিয়ন্ত্রণে নিলেন। জালাল আহমেদ এবার দেখবেন দেখে নিচ্ছেন কাকে দেবেন। শওকত সামনে পাঠিয়ে দিলেন বল। তবে শেয়ার করুন। সুমনের পায়ে বল, সঞ্জনা 11 অধিনায়ক সুমন স্টারের হয়ে বল কমেন্ট নিয়ে করেছেন। আক্রমণে যাচ্ছে। লম্বা করে বলেন ইমরানের উদ্দেশ্যে। বিপুল সীমানার ভিতরে বাম প্রান্ত তার থেকে নিয়ন্ত্রণে বল, বাম প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা। ক্রস! বিপদ হতে পারে। বাহ! সুজনের কারিশমা। সুজন অভিজ্ঞ একজন গোলরক্ষক, খেলা দলে খেলেছেন। তাই সুজন গোলরক্ষক প্রতিহত করলেন সুনামগঞ্জ একাদশ। কর্নারের মাধ্যমে বিপদমুক্ত করেন। দারুণ একটি আক্রমণ ছিল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। তবে এবার কর্নার কিক লাভ করলো তারা। দেশে সুমন একাডেমির আক্রমণ ভাগের খেলোয়াড়। কর্নার শট মাঠের দক্ষিণ পূর্ব কোণ থেকে বানানা শট। হ্যাঁ, যে ক্লিয়ার করলেন রাজা খান। আবার আক্রমণে যাওয়ার চেষ্টা। আফজাল শুরু থেকে এখন পর্যন্ত রাষ্ট্র হাতছাড়া হয়ে গেল আক্রমণ সুমন একাডেমি। আক্রমণের মধ্যে দিয়ে নিশ্চিন্ত 11টি খেলা গোল করার চলছে। সুযোগ হাতছাড়া হয়ে গেল। সুজন আবারও বল বসিয়ে দিচ্ছেন শামীম, রক্ষণ ভাগের অতন্ত্র প্রহরী। জুবেল খান যে সকল খেলোয়াড়রা খেলছেন তার চাইতে বডির দিক দিয়ে শামীমকে আমরা এগিয়ে রাখতে পারি। ফুটবল অভিজ্ঞ খেলা পরিচালক আব্দুর রহমান খেলছেন সঞ্জনা ফুটবল একাডেমির হয়ে কুচি ডান প্রান্ত থেকে আক্রমণ রচনার চেষ্টা রয়েছে মাসুম। অন্যদিকে ব্যারিস্টার সুপার ফুটবল আবারও একাডেমির হয়ে জগন্নাথপুর একাদশী খেলোয়াড়ের পায়ে বল। আজিজ রহমান। 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সামনে পাঠিয়ে দেওয়ার বিপদের সম্ভাবনা, কিন্তু তা করবে অফসাইডের ফাঁদে
ধরা পড়লেন আক্রমণ বাগের খেলা সুনামগঞ্জ একাদশ। ফারুক আহমেদ তিনি কিন্তু পতাকা আবারও উত্তোলন করলেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, ফলাফল ভেরিস্টা সময় যত বয়ে যাচ্ছে খেলার উত্তেজনা বাড়ছে। প্রথমার্ধের গোলশূন্য ভাবে খেলা শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু অনেকটাই জমে উঠেছে। মিড মাঠে বল দখলের লড়াই, বাম প্রান্ত থেকে আক্রমণের রচনার চেষ্টা, শৌকত অনেকটা উপরে উঠে বিপদমুক্ত করলেন দলকে। রিঙ্কু বদলি খেলোয়াড়, সেখান থেকে 1-1 খেলার চেষ্টা সুনামগঞ্জ একাদশ। বাম প্রান্ত থেকে আক্রমণ, সুনামগঞ্জ একাদশ বাম প্রান্ত থেকে আক্রমণের সূচনা করা পাহাড়ে রেখেছেন রিঙ্কু এবং হাবিব। কিন্তু শওকত একটি নিশ্চিন্ত গোল থেকে রক্ষা করে নিয়েছে সময় একাদশকে। রিঙ্কু মাঠের বাইরে আসবেন, খেলোয়াড়ের পরিবর্তন, খেলা পরিচালক রিঙ্কু মাঠের বাইরে আসবেন। মাঠে প্রবেশ করছে রাজন, 14 নম্বর জাতীয় তরুণ খেলোয়াড় রাজন মাঠে প্রবেশ করলেন বেইছে সুমন একাডেমি। শওকত কিন্তু একটি নিশ্চিন্ত গোল থেকে রক্ষা করেন বেইছে সুমন একাডেমিকে। কোনাকুনি একটি শট ছিল বাম হাত দিয়ে শওকত ব্ল মেরে রক্ষা করলেন নিজের দলকে। প্রফেশনাল ভিতরে বেইছে সুমন একাডেমি আক্রমণে যাওয়ার চেষ্টায় সুনামগঞ্জ, কড়া পাহারা রেখেছে শুভ সুমন সামনে বর্তমানের মতো দলকে উদ্দেশ্য করে, কিন্তু বল ক্লিয়ার করলেন জুবেল খান। হাবিব, তবে অলি রয়েছেন সামনে, বিপজ্জনক খেলা আবারও ক্লিয়ার মিড করলেন মাঠ থেকে রাসেল। কাউসার মধু ডিভাইসের ভিতরে বাধা দিচ্ছেন রোমেল, বল চলে গেল অতিক্রম করে সীমানার বাইরে। গোলের সুযোগ হাতছাড়া হয়ে গেল। খেলার ফলাফল সুযোগ 0-0। থেকে বঞ্চিত হলো বেইছে সুমন একাডেমি, বিশ্ববিদ্যালয় 6টি ফুটবল সুযোগ মাঠ থেকে বঞ্চিত হলো হবিগঞ্জ থেকে সুনামগঞ্জ একাদশ। SSL সরাসরি সম্প্রচার করছে। সুনামগঞ্জ একাদশের অনুকূলে শামীম বল কাকে দেবেন, খেলোয়াড়দের অবস্থান দেখে নিচ্ছেন তিনি। দূরপাল্লা শট, লম্বা মধ্যবিত্ত করে বল শট নিলেন, শামীম শাকিল লাফিয়ে মাসুম উঠেছিলেন, হ্যাঁ বিপদমুক্ত করলেন। মাসুম ক্লিয়ার করেন, জুবেল খান ক্লিয়ার করলেন, কাউসার অবশেষে বল পেয়ে গেলেন বল পেয়েছেন রাসেল, রাসেল, সুনামগঞ্জ রাসেল একাদশের থেকে সেটা পাস। কবির ছোট ছোট কাকে পাসের দেবেন, মাধ্যমে আক্রমণে বল যাওয়ার পেয়েছেন চেষ্টা, ক্লিয়ার করলেন অবশেষে মাসুম। মাসুম। জুবেল খান আক্রমণ বাগে রাজন অনেকটা পিছনে বিচারা ছিলেন, সেখান থেকে আবারও মাসরুম এগিয়ে এলেন। শক্তিশালী ডিফেন্ডার এমন একটা বেইছে সুমন একাডেমির শক্তিশালী ডিফেন্ডার মাসরুম বল পেয়ে গেলেন সব। এটি বিপদের সম্ভাবনা ছিল, গোলরক্ষক শওকত ছিলেন প্রস্তুত। নিশ্চিন্ত আরেকটি সুযোগ থেকে বঞ্চিত করলেন গোলরক্ষক শওকত বেইছে সুমন একাডেমি। সুনামগঞ্জ একাদশ 0 স্বাগতিক, বেইছে সুমন একাডেমি 0। পশ্চিম প্রান্তে রেখা বরাবরের বল, শাকিল আবার আক্রমণ করার চেষ্টা সুনামগঞ্জ একাদশ। রয়েছেন আফজাল, মাসুম জানের ক্লিয়ার করলেন বল, বাম প্রান্ত থেকে আক্রমণ রচনার চেষ্টায় কড়া পাহাড়ে রেখে রক্ষণ বাগ হয়েছে সুমন একাডেমি। বল চলে গেল পূর্ব প্রান্ত রেখার বাহিরে। সুপ্রিয় দর্শক মন্ডলী, অনেকটা ভালো আক্রমণে এগিয়ে যাচ্ছে সুনামগঞ্জ একাদশ। আমরা দেখতে পাচ্ছি এক ডজন সুযোগ পেয়েও বেইছে সুমন একাডেমি সুযোগ কাজে লাগাতে পারে। অলি ক্লিয়ার করেন, মাসুম রয়েছেন এখানে হাবিব, জানের বিপদের সম্ভাবনা, সেখান থেকে হাবিব ক্লিয়ার করার চেষ্টা রাজন। রাজন আফজালকে উদ্দেশ্য করে, আফজালকে দিল, সেখান থেকে হাবিব, আবারও হাবিব। হাবিব রাজনকে উদ্দেশ্য করে লাইন থেকে বল, একটি জিনিস বলতে হয়, হ্যান্ড বল, ভালো খেলতে পারে স্টার শিমুল ফুটবল একাডেমি, শট নিচ্ছে জগন্নাথপুর একাদশের খেলোয়াড়। সঞ্চালক ফুটবল একাডেমির Physically বিপক্ষে এটি এবং বলতে হয় বয়সে তোলা হয়। যে সকল তারকা জগন্নাথপুর একাদশের টুর্নামেন্টে তারা অংশগ্রহণ এগিয়ে করে থাকে। আমরা দেখতে পাচ্ছি আর দুঃখিত আক্রমণে যাওয়ার চেষ্টায় জগন্নাথপুর একাদশ করা পাহারা রেখেছে রাজন। সুমন একাডেমির জানেল এবং আমির আহমেদ জুবেল তাদের খান। বিরুদ্ধে কিন্তু ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি দুর্দান্ত খেলছে। খেলা সমতা 0-0 ডিসিপি উচ্চ বিদ্যালয় ফুটবল গ্রাউন্ড থেকে লাইভ বৃষ্টি ভেজা মাঠে
কিছু কিছু জায়গায় পানি জমে গেছে মাঠে, কিন্তু খেলা কিন্তু আগে অনেক ফাস্ট হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি মাঠ অনেক ফাস্ট হয়ে গেছে। উভয় দলই আক্রমণ পাল্টা আক্রমণ করে আকর্ষণীয় করে তুলেছেন আজকের প্রতিদ্বন্দ্বী প্রীতি ফুটবল। তবে উল্লেখযোগ্য ব্যারিস্টার সুমন একটি কিক নিয়েছিলেন, ক্রসবারের উপর দিয়ে বল চলে গিয়েছিল, শামীম ক্লিয়ার করেন, রাজন বল পেয়ে গেলেন বৃষ্টির জন্য। ওখানে বৃষ্টির ভূমিকা রয়েছে, পানি জমে রয়েছে মাঠে, ওখানে রাসেল এগিয়ে এলেন, অবশেষে বল চলে গেল সাইড লাইনের বাহিরে। রাসেল ত্রয়ীন নিলেন, রুমেল বল পেয়ে গেলেন। জর্ডান সৃষ্টি, দুই দলের দুজন খেলোয়াড় ছিলেন। ত্রয়ীন নেবেন, কাকে দেবেন? সামনে অলি, রুমেল অলিকে দিলেন, আবার রাসেল বল পেয়ে গেলেন, রাসেল অবিকে দিলেন, অবিকে বাধা দিচ্ছেন রাজন। শেষ মুহূর্তে অবি টুকা দিলেন, কিন্তু মাসুম এগিয়ে এলেন। ধরে রাখতে পারেননি, আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা করা পাহাড়ে দেখেছি সুমন একাডেমি। সুমন ধরে রাখতে পারেনি, দিবস রানার ভিতরে বল ফাঁকা জায়গায়, সেখান থেকে রক্ষণ ভাগের খেলোয়াড় মাসুম ক্লিয়ার করলেন মধু। শেষ পর্যন্ত আবারও সুনামগঞ্জ খেলোয়াড়ের পায়ে বল, সাইড লাইন থেকে আক্রমণের রচনা, আক্রমণ পাল্টা আক্রমণ। আবারও পরিবর্তন নাটকে আমরা যে মঞ্চ থেকে খেলা মধু মাঠের বাইরে আসেন, খেলোয়াড়ের পরিবর্তন, খেলা পরিচালক খেলোয়াড়ের পরিবর্তন, মধু বাইরে আসুন, দৌড়ে বাইরে আসুন, মাঠে প্রবেশ করছেন 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আলী, আব্দুর রহমান এবং নুরুল আলম। লাইভ স্পন্সর বাই আলী আকবর, সোহেল, আব্দুল মালিক এবং শাবলু আহমেদ। কাউসার সামনে কাটে যাবেন বল, সহজে সমান শুরু করে রাসেল মধ্যমাঠে আফসার আকমল বদলি খেলোয়াড় হিসেবে মাঠে প্রবেশ করেছেন। শেষ মুহূর্তে রাসেলের নিয়ন্ত্রণে বল, সেখান থেকে পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা সুনামগঞ্জ একাদশ। আকমলকে কাটিয়ে নিজের নিয়ন্ত্রণে কবিরকে দিলেন ডান প্রান্ত দিয়ে, চেষ্টা কবিরের সীমানার ভিতরে রয়েছে সুমন একাডেমি। বল চলে গেল সাইড লাইনের বাইরে, বলে বল চলে গেল গোল কিক গোল লাইন অতিক্রম। সুমন একাডেমির অনুকূলে। সুপ্রিয় দর্শক মন্ডলী, খেলা রাজা ফুটবল, মজার খেলা ফুটবল, উত্তেজনার খেলা ফুটবল। এখন পর্যন্ত গোল শূন্যভাবে খেলা গিয়ে চলছে। বেশি সুমন একাডেমি 0, জগন্নাথপুর সুনামগঞ্জ থেকে আগত মঞ্চে উপস্থিত আছেন আমাদের বাউল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ধারাবাহিক উপস্থিত আছেন মাধবপুরের স্বনামধন্য ভালো খেলে যাচ্ছে এই তরুণ ফুটবলার কবির। অবশেষে রাজন খান আকমলের নিয়ন্ত্রণে প্রতিপক্ষ দলের ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি রাজনকে উদ্দেশ্য করে বল দিলেন, জয়ী হয়ে গেলেন রুমেল। রুমেল কাকে দেবেন? লম্বা সুপ্রিয় দর্শক, খেলার ধরে রাখতে পারেনি বল সাইড লাইন বরাবর। আবারও আক্রমণে সুনামগঞ্জ একাদশ, বিপদসীমানার ভিতরে সুমন একাডেমি হাবিব প্রতিহত করার চেষ্টা, সেখান থেকে বিপদসীমানার ভিতরে বল নিয়ে ঢুকে পড়েছেন এবং লক্ষ্যবর্ষের শট গোল পোস্টের বাইরে। খেলায় প্রচন্ড উত্তেজনা, দলের মধ্যে 5টি গোল হয়েছিল। ব্যারিস্টার সুমন ফুটবল খেলায় প্রচন্ড উত্তেজনা, আক্রমণ এবং পাল্টা আক্রমণ। 7 মিনিটের ভিতরে 3টি গোল উপহার দেয় সানজানা ফুটবল একাডেমি। তবে শেষ মুহূর্তে দ্বিতীয়ার্ধের খেলা বৃষ্টির জন্য কিছুটা বাধাগ্রস্ত, এটি কিন্তু আমাদেরকে মানতে হবে। প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, স্বাভাবিক খেলা কিন্তু তারা খেলতে পারছেন না। উভয় দলে ভালো ভালো খেলোয়াড়রা খেলছেন, তার মধ্যে বেশি প্রশংসার দাবিদার আমি বলবো আজকে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি থেকে উঠে আসা যে সকল খেলোয়াড়রা, জার্নেল, হাবিবুল আর রাজন, তারা কিন্তু ভালো খেলছে। অন্যদিকে সঞ্জনা ফুটবল দুর্দান্ত খেলা খেলছেন শাকিল আর রাসেল, অলি, যাদের নাম শুনলে অন্যান্য খেলোয়াড়দের বুকে কাঁপন ধরে বর্তমান সময়ে, সেই সকল খেলোয়াড়দের বিরুদ্ধে উপহার দিচ্ছে হ্যাঁ ক্লিয়ার। বল পেয়ে গেলে বেশি সুমন একাডেমি ডান প্রান্তে ডেলিভারি রাজন, সেখানে
ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আক্রমণে যাওয়ার আমাদের চেষ্টায় সিলেট কড়া বিভাগের পাহারা রেখেছেন সেখানে ফুটবলের জন্য রক্ষণভাগের নিবেদিত খেলোয়াড়। একজন প্রাণ, নিবেদিত একজন মানুষ। মানুষ আমাদের দরকার। আফজাল হোসাইন, ফজর আলী এবং ব্যারিস্টার সাহেব সাদুল হক সুমন আবার সাহেবের মতো আক্রমণে সুনামগঞ্জ একাদশ ফুটবল প্রেমীদের হাত বৈশে ধরে সুমন আমাদের একাডেমি বিপদ সীমানার ভিতরে বল নিয়ে ঢুকে পড়ার চেষ্টা কড়া পাহারায় রেখেছেন জানেল। আক্রমণে যাওয়ার চেষ্টা। জানেল শেষ পর্যন্ত বল নিয়ে চাষ মধ্যে আফজাল 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 থেকে রাজা, লং পাস। চমৎকার রিসিভ। রাজন রাসেল এখনো বল নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। তার নিয়ন্ত্রণে রাজন, রাজন সেই পানি বল। যেটি বলছিলাম খেলা নিশ্চিত পরিচালক আমরা বল কিছুটা হলেও নির্দেশ দিলেন। স্বাভাবিক খেলা উপহার দিতে তারা বাধাগ্রস্ত সবাই হচ্ছে। যত বয়ে যাচ্ছে খেলার উত্তেজনা যত এক্ষেত্রে আরো বাড়ছে, প্রশংসা করতে হবে এখন মিস্টার পর্যন্ত সাইদুল হক বাঘের সুমন, সিংহে লড়াই, যিনি এই সিংহে মাঠটাকে বাঘের লড়াই, ঠিক রাখার জন্য সব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ধরনের ব্যবস্থা গ্রহণ খেলা করেছেন, বালি বরণ এগিয়ে করেছেন চলছে। এবং শুধু ম্যাচ ছাড়া এখানে অন্য কোনো অনুশীলন করা দেওয়া হয় না। তবে চলছে। এখানে ক্রিকেটের অনুশীলন চলছে, খেলেছে পারেনি, বদলে খেলোয়াড় দেখে তোমার একাডেমি শক্তিশালী খেলার সামনে চলে গেলেন। সেখানে রক্ষক জগন্নাথপুরের সদস্যের অনেক পরিসরে বল নিজে নিয়ন্ত্রণে নিলেন। সুজন আবারও সাইড লাইন থেকে পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা সুনামগঞ্জ একাদশ বিপদ সীমানার ভিতরে রয়েছে সুমন একাডেমি। সেখানে ডিফেন্ডার জানেল ক্লিয়ার করার চেষ্টা, আবারও সেই হাবিব বাধা দিচ্ছেন বিপদ সীমানার ভিতরে চমৎকার লোড এবং সেখানে ভিতরে সামনে মাসুম প্রতিহত করলেন রক্ষণভাগের খেলোয়াড় রয়েছে সুমন একাডেমি। কোনো বল বল করেননি চলে গেল সাইড লাইনের বাইরে ফলে সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন স্বাগতিক থেকে সুমন একাডেমি শূন্য, জগন্নাথপুর সেই সুনামগঞ্জ থেকে আগত দল শূন্য। খেলায় প্রচন্ড উত্তেজনা, শেষ মুহূর্তে এসে খেলায় প্রচন্ড উত্তেজনা, আক্রমণ এবং পাল্টা আক্রমণ। আবারও আক্রমণ সুনামগঞ্জ, জানেল হেড দিয়ে বিপদমুক্ত করার চেষ্টা, বস্তুবাদ থেকে আফজাল দ্রুত গতিতে সামনে চলে গেলেন। উদ্দেশ্য এখানে সুমন, সুমনের পায়ে বল চমৎকার ভাবে আফজাল কি করেন, বাধা দিচ্ছেন রুবেল। অবশেষে পরিচালক পতাকা উত্তোলন করলেন প্রধান পরিচালক আব্দুর রহমান, বাঁশি বাজাতে কর্ণপাত করলেন না তিনি। এখন অব্দি পর্যন্ত টান টান উত্তেজনা করেছে, বৃষ্টি বেজা এখন অব্দি পর্যন্ত কোন দল কিন্তু গোল করতে পারে। গোল হবে, গোলের খেলা ফুটবল, গোল হয় না বলে কোনো শব্দ নেই। রোহেল ভাই, গোল অবশ্যই হবে, তবে দুই দলই অনেক ভালো ভালো খেলোয়াড় রয়েছে। আমরা আশা করছি হয়তো গোল হয়ে যেতে পারে। সুবিধাজনক জায়গা থেকে অনেকে ক্লাব বলেন ব্যারিস্টার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা, বিপজ্জনক সীমানার কাছাকাছি থেকে বেরিয়েছে সুমন একাডেমি একটি ফ্রি শট লাভ করেছে। সুনামগঞ্জ একাদশের বি বক্সের সামান্য বাহির থেকে এ ধরনের জায়গা থেকে যে কোনো সময় বিপদ হতে পারে। নম্বর জার্সি পরিহিত আফজাল অদ্ভুত ফুটবলার বেরিয়েছে সুমন একাডেমি। আফজাল কিক নেবেন ডিবাক্সের সামান থেকে, গায়ে লেগে বল চলে গেল মাঠের বাইরে, আবার কর্নার কিক লাভ করলো এই যাত্রায় কড়া লাভ করেছে সুমন একাডেমি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে যেখানে আছেন বাংলা একটু যে যেখানে আছেন শান্তিপূর্ণভাবে খেলাটি উপভোগ করুন। সময় যত গড়িয়ে হয়ে যাচ্ছে, উত্তেজনা কিন্তু তত বাড়ছে। এখন পর্যন্ত স্বাগতিক বৈশাখ গোলের অর্ধেক সুযোগ বলা হয় কর্নারকে পাকানো কিক, তবে রুমেল আসলে আরেকটি কথা বলতে হয় সানজানা ফুটবল একাডেমি ভাগ এতটাই শক্তিশালী, সিলেট বিভাগের যে কোনো দলকে এই রক্ষণ ভাগটা ভাঙে। যারা সাইডে আছে খেয়ালগুলো নিচে নামিয়ে রুমেল, শামিম, রাজন খান, জুবেল খান, চারজন যে খেলোয়াড় রয়েছে তাদেরকে এই জুয়ান বেটাই একটু পানি বলে দিব, বড় এবার ফুটবল ভালো লাগছে কিছু না। তাদেরকে দুর্বল করা অনেকটাই কষ্টসাধ্য। ভাবতেই বলাই আনোয়ার ভাই গোল কেন হয় না, গোল কেন হয় না? এটা করি, এটা গুডেন গোল হবে আনোয়ার ভাই। পেরোটি আক্রমণ মাসুম মাসুম, সামনে পাঠিয়ে দেন। আক্রমণে রয়েছে সুমন একাডেমি। প্রথমত পেলেন রক্ষণ ভাগের খেলার আবারও আফজাল। আফজাল ধরতে পারেননি বল,
সুনামগঞ্জ একাদশী 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাজন খান পাস করে সাইড লাইনে টেলিভিশন সহযোগী উমরান 1-1 করে সুনামগঞ্জ আবারও আক্রমণ রচনার চেষ্টায় ডান প্রান্ত থেকে বল ফেলেছিলেন কিন্তু গোলরক্ষক শওকত খেলোয়াড় নেই নিজের নিয়ন্ত্রণে নিলেন বল। শওকত হেলাল তাকে বল দেবেন দ্বিতীয়ার্ধের হয়তো বেশি সময় বাকি নেই। বয় দিলেন সামনে বয় দিলেন হাসান ভাই আপনি আপনার খোলা ক্যামেরা থেকে ঝাড়েল ক্লিয়ার করেন তোমার দুটো ফুলারে বুট কিনে দেও যে আপনি কি সমাডাও পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা রতন সামনে ছিলেন সুপ্রিয় দর্শক মন্ডলী হেলাল রাজনকে বল দিলেন সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের জন্য খেলোয়াড়দের জন্য আরেকটি ঘোষণা রয়েছে বাহুবলের সাবেক ভাইস চেয়ারম্যান তারাবাই ঘোষণা করেন যে দলে গোল করতে পারবে 1000 টাকা পুরস্কার গোলে গোলে যে দলে গোল করতে পারেন 1000 টাকা পুরস্কার ইউনাইটেড ফুটবল ক্লাবে খেলেছেন গোলে 1000 টাকা যে যতটা গোল করতে পারেন রহমান বাসি বাজালেন উভয় দলই আক্রমণ পাল্টা আক্রমণ করে আকর্ষণীয় করে তুলেছেন আজকের এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রীতি ফুটবল শুধু জগন্নাথপুর থেকে আগত সেই সুনামগঞ্জের মাটি বাংলার সেই সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে আগত দল আমাদের সাগর আলী ভাইয়ের নেতৃত্বে বিশ্ববিজেতায় আজকের প্রতিদ্বন্দ্বিতা করছে শক্তিশালী একটি দল। একটি জিনিস লক্ষ্য করেছেন আপনারা সকলে আমাদের দেশীয় খেলোয়াড় দেশীয় পণ্য কিনে হন ধন্য আমরা দেখতে পাচ্ছি এই তো সুমন একাডেমিতে আমাদের চুয়ারঘাটের তরুণ ছেলেরা প্রতিদ্বন্দ্বিতা করছে আধুনিক প্রশিক্ষণপ্রাপ্ত অনূর্ধ্ব 17 দলের খেলোয়াড়রাই মূলত প্রতিদ্বন্দ্বিতা করছে অপরদিকে তারকা খচিত দল সেই জগন্নাথপুর থেকে আগত দল আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত গোল শূন্য ভাবে এগিয়ে চলছে স্বাগতিক পরিষ্কার সুমন একাডেমি 0 জগন্নাথপুর থেকে আগত সুনামগঞ্জের দল 0 উভয় দলেই আক্রমণ পাল্টা আক্রমণ করেছেন কিন্তু ফলাফল আদায় করতে পারেন শাকিল আকবল বল পেয়ে গেলেন যাওয়ার চেষ্টা হয়েছে সুমন একাডেমি শেষ ডান মুহূর্তে প্রান্ত থেকে রুমেল আবারও উচ্চ করে ক্লিয়ার করেন হেড দিয়ে দিলেন বাসু। শক্তিশালী ডিফেন্ডার রয়েছে সুমন একাডেমি বল পেয়ে গেলে সুনামগঞ্জ একাদশে 12 নম্বর জার্সি পরিহিত দল রাজন ধরে রাখতে পারেননি বল কাটে আবারও পাল্টা আক্রমণে বল চলে গেল সাইড লাইনের বাহিরে বৃষ্টি বাঘের লড়াই আক্রমণ এবং পাল্টা আক্রমণের মাধ্যমে আকর্ষণে উঠেছে আজকের এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অভিজ্ঞ খেলা পরিচালক আব্দুর রহমান বাপুপুর জেলা ক্রীড়া সংসদ সহকারী রয়েছেন আনোয়ার আলী ফারুক আহমেদ খেলোয়াড়ের পরিবর্তন হবে খেলোয়াড়ের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি সুনামগঞ্জ একাদশের মাঠে প্রবেশ করবে সুনামগঞ্জ একাদশের খেলোয়াড়ের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি বাংলা পাতলা আরেকটি বেরোনি পরিবর্তন সময় হয়ে যাচ্ছে মনে রাখবেন আজকে যারা লন্ডন পাইতে যাবেন 100 টাকায় 20 টাকা লেন বল লন্ডন পেয়েছেন পাইসের মালিক ঘোষণা রাসেল দিয়েছেন আপনি যারা খেলা বল দেখেছেন খেলোয়াড় বা যারা রাসেল কাটে বল দিবেন 100 টাকা বিল হলে 80 টাকা ব্যারিস্টার সুমন শেষ মুহূর্তে রাসেল বল করে আবারও নিয়ে গেলেন মিড বার থেকে এখানে অলিকে বল বল দখলের দিলেন লড়াই মধ্য মাঠে অলি যোগান দিয়েছেন ডান প্রান্তে কবিরকে ডান প্রান্ত শক্তিশালী দিয়ে ডিফেন্ডার কবিরের পেয়েছে পায়ে সুমন একাডেমি বল দেখা চমৎকার যাক ছিল বিপদের সম্ভাবনা কিন্তু মাসুম ছিলেন প্রস্তুত হেড দিয়ে বিপদমুক্ত করেন ব্যাক বলে মারলেন আমরা বল বল পেয়ে গেলেন বল আফজাল। পেয়েছে এখানে আফজাল। আফজালকে বাধা দিচ্ছেন আফজাল নিজের অলি, নিয়ন্ত্রণে রেখেছেন আবার এখনো। আফজালের পায়ে বল দেখে নিচ্ছেন ব্যাক ব্যাক পাওয়ার পাস জানেলকে করেন। জানেল কিন্তু তবে এবার বিপদ হতে বিপদের পারে। সম্ভাবনা নিশ্চিন্ত আরেকটি সুযোগ থেকে বঞ্চিত করলেন সুনামগঞ্জ একাদশের তার হাতে বল চলে গেল তবে তিন ডিফেন্সের ভুল বোঝাবুঝির কারণে একটি সুযোগ পেয়ে গিয়েছিল সুনামগঞ্জ সরকার কিন্তু চমৎকার দক্ষতার পরিচয় দিয়েছেন বুদ্ধিমানের মতো একটি নিশ্চিত গোল থেকে রক্ষা করলেন নিজ দলকে সৈকত হেলান শট নিলেন আবারও যে দলই যতবার গোল করবেন এবারে 2000 টাকা করে পুরস্কার শামীম আহমেদ
তবে আরো যে সময় রয়েছে যে পাশে তুমি বাজারের যতটা গোল পরিচালক করবেন প্রতি গোলে একজন খেলোয়াড় 2000 টাকা করে পুরস্কার পাবেন। বেশি বেশি করে শেয়ার করুন সাবেক বাইচের আমাদের এই বাউল সম্প্রচারগুলো যদি তারা আপনাদের ঘোষণা দিয়েছেন। একটু ভালো লেগে থাকে যতটা গোল করবেন আমরা দেখতেছি 2000 বিপজ্জনক প্রতি থেকে গোল ফ্রি পুরস্কার। কিক পেয়েছে ব্যারিস্টার আফজাল। সুমন ফুটবল একাডেমি। ফ্রি কিকটি নিবে সম্ভবত আফজল, দেখা যাক কি হয়। ফ্রি কিক নেওয়ার জন্য প্রস্তুত আফজল। দুজন রয়েছেন লাইন আপে ব্যারিস্টার সুমন সুমন এবং আফজল, দেখা যাক কি হয়। ব্যারিস্টার সুমন কিন্তু মেসি বারবারই দুর্দান্ত গোল করে প্রমাণ নিয়ে করেছেন। থাকেন তিনি গোল, গোল, গোল হওয়ার সম্ভাবনা। অসাধারণ শট নিয়েছেন ব্যারিস্টার সুমন। সুজন ছিলেন সজাগ, কোনো বিপদ হতে দিলেন না। সুনামগঞ্জে কাদেশের গোলরক্ষক আবারও পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টায় পরিষদের নির্দেশ দিলেন আব্দুর রহমান। সুনামগঞ্জ একাদশের অনুকূলে সময় বয়ে যাচ্ছে উভয় দলের জন্য। গোল শূন্য লক্ষ্যে খেলা এগিয়ে চলছে। শেষ সময়ে এসে ফলাফল গোল করতে পারলেই প্রতি গোলে 2000 টাকা পুরস্কার হয়েছে। কমেন্ট করার জন্য কার্তিক চৌধুরী, রোহাল ভাই, ধন্যবাদ আনোয়ার ভাই। আনোয়ার ভাই দ্বারা দর্শক, ফ্রি শট আমরা জানি আনোয়ার ভাই সুনামগঞ্জ অনেক ভালো মানুষ, অনেক সুন্দর ধারাভাষ্য দেয়। আনোয়ার ভাইকে অনেক ধন্যবাদ। জগন্নাথপুর থেকে আগত চমৎকার স্কোয়াবল মাসুমের ধন্যবাদ ভাই। মাসুম আজকে কিন্তু ধৈর্যের সঙ্গে লক্ষ্য দর্শক, বাকি সময় এখন দিয়েছেন অবধি পর্যন্ত বৈশ্বিক কোনো সেবা দল একাডেমি। গোল করতে পারেনি। এক দিয়ে বেশ কয়েকটি দল প্রতিহত করেছেন। হলুদ কার্ড দিয়ে সতর্ক করেন খেলা পরিচালক আব্দুর রহমান। ইচ্ছাকৃতভাবে সুনামগঞ্জের একজন খেলোয়াড় হ্যান্ডবল করায় দেশের সমান বল দখলের চেষ্টা। আফজাল আফজাল, ছোট পাস করে রাজনকে উদ্দেশ্য করে রাজন পানির দিকে আবার আফজাল চমৎকার কাজে আফজাল আক্রমণ নেওয়ার চেষ্টায় তবে প্রতিবেদন পায় নিজের নিয়ন্ত্রণে রেখেছেন এখনো। এখন অবধি আরো পর্যন্ত সেখান থেকে নিয়ন্ত্রণে ইমরানকে উদ্দেশ্য করে ইমরানকে যোগান দিলেন ইমরান বাম প্রান্তে ইমরান, দেখা যাক কি করেন তিনি। কাউসার এগিয়ে গেলেন, 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, কখনো রক্ষণ ভাগে, কখনো মধ্যমাঠে, কখনো আক্রমণ ভাগে কাউসার খেলে যাচ্ছেন। সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ব্যারিস্টার সুমন হবিগঞ্জ জেলা দলে তিনি অনেকদিন খেলেছেন। এই কাউসার আহমেদ, বিপদ হতে পারে, পাঞ্চ করেন এখানে সুজন আহমেদ। পাল্টা আক্রমণে শাকিল, যিনি দ্রুত গতিতে দৌড়াতেন, সেই শাকিল উদ্দেশ্যে হাবিবুর রাজনকে দিয়ে দিলেন। রাজনের পায়ে বল পেয়েছেন এখানে মাসুম, আফজালকে বল দিয়ে দিলেন তিনি রাজনকে উদ্দেশ্য করে শেষ মুহূর্তে। রাজন 4 নম্বর জার্সি পরিহিত রাজন বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টায় রাজনের পায়ে বল ওরা পাহাড়ে গেছে সুনামগঞ্জ। আকমলকে দিলেন, এগিয়ে এলেন এখানে অলি, শেষ মুহূর্তে রাজন ক্লিয়ার করেন, তবে সুজনের হাতে বল চলে গেল। হাতে তুলে নিলেন তুমি যাও কি তোমার ক্যামেরার সামনে করে নিলে, তুমি নিয়ে যাও। সুপ্রিয় দর্শক মন্ডলী, সময় অন্তিম সময়ে খেলা চলছে, এখন প্রান্তে এসে গেছি পর্যন্ত আমরা। এখন পর্যন্ত গোল করতে খেলার পারেনি। ফলাফল স্বাগতিক হয়েছে সুমন একাডেমি 0। জগন্নাথপুর থেকে আগত সুনামগঞ্জের সেই বজর আলী ভাইয়ের দল 0। উভয় দলীয় আক্রমণ পাল্টা আক্রমণের মাধ্যমে আকর্ষণে করে চলেছে আজকের এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা। আবারও আমরা দেখতে পাচ্ছি বল পেয়েছেন এখানে সুনামগঞ্জ একাদশের উদ্দেশ্য অধিনায়ক ধরে রাখতে পারেনি, বদলি খেলোয়াড় সামনে পাঠিয়েছেন সুমনকে উদ্দেশ্য করে তারা বল অবশেষে সুজনের নিয়ন্ত্রণে গোলরক্ষক সুনামগঞ্জ একাদশের গোলরক্ষক নিশ্চিত 3টি গোল প্রতিহত করলেন। একাডেমি লাউতলা জগন্নাথপুর 0, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি চুনারুঘাট 0। লক্ষ্যভ্রষ্ট, শট, বল চলে গেল বল মাঠের বাইরে ফেলে গোল কিক। সীমানার বাহিরে। দেশের সুমন একাডেমির অনুকূলে একেবারে সুপ্রিয় দর্শক মন্ডলী, অন্তিম সময়ে খেলা চলছে। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। দেশের সুমন একাডেমির পক্ষ থেকে আপনারা শান্তিপূর্ণভাবে খেলাটি উপভোগ করছেন। এখন পর্যন্ত খেলার ফলাফল স্বাগতিক। দেশের সুমন একাডেমি 0, আব্দুল মালিক সেই জগন্নাথপুর সুনামগঞ্জ থেকে আগত বজর আলী ভাইয়ের দল 0। মধ্যবিত্তে কাউসার শক্তিশালী ডিফেন্ডার, সামনে পাঠিয়ে দেন বল মধ্যবিত্ত থেকে মাসুম। মাসুম আবার একটি পরিকল্পিত আক্রমণ রচনার চেষ্টায় সুনামগঞ্জ
বিপদ সীমানার ভিতরে বল ক্লিয়ার করলেন হাবিব। রক্ষণ ভাগের খেলোয়াড় হাবিব ক্লিয়ার করলেন বল। সঞ্চানা ফুটবল একাডেমি ঘোড়ের ভাষা যাকে বলা হয় আর কর্নারকে বলা হয় ঘোড়ের অর্ধেক বাটের পশ্চিম উত্তর কোণ থেকে কড়া শট লাভ করেছে সুনামগঞ্জ। সুপ্রিয় দর্শক দেখা যাক 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় সম্ভবত রুমেল কড়া শট লাভ করেছে নিচ্ছেন তিনি সুনামগঞ্জ। মাঠের এই সময় যদি উত্তর পশ্চিম কোণ থেকে মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সাবেক ভাইস চেয়ারম্যান বাহুবল তারাবাই, উপস্থিত আছেন মধুপুর থেকে সুনামধন্য চেয়ারম্যান যারা আলাউদ্দিন ভাই। এখন বিপদ কাটানি বিপদের সময় দক্ষতার সঙ্গে আবারও রক্ষা করলেন বেশের সুমন একাডেমিকে। উভয় গোলরক্ষক আজকে নিশ্চিন্ত বেশ কয়েকটি গোল থেকে নিজ দলকে রক্ষা করেছেন। বাঁচিয়ে দিল সৈকত কিন্তু চারটি রক্ষা করে নিজ দলকে। যিনি বাস পাখির মতন বলকে আঁকড়ে ধরলেন সেই আগামী ম্যাচ চমৎকার আমরা দূরপাল্লার শট উদ্দেশ্য বাসকারি থেকে সরাসরি সুমনকে সম্প্রচার করব সুমন ঢাকা নরসিংদী থেকে ধরে রাখতে পারেনি মাসুমের হ্যাক। সেই খেলা আজকে দেখার মাসুম কিন্তু আমন্ত্রণ হ্যাক দিয়ে কিন্তু অনেক এগিয়ে রেখেছেন সেই নিজ অনুক্রমে দলকে। আমরা মাসুম শক্তিশালী ডিফেন্ডার বেশের সুমন একাডেমি, মাসুম বিজ্ঞদেহী শক্তিশালী খেলোয়াড়। শামিম রাজন রুমেল সেখান থেকে রাজন এগিয়ে গেল ওদিকে প্রতিপক্ষ দলের রাজন আক্রমণে যাওয়ার চেষ্টায় দুইজন খেলোয়াড় রয়েছেন সেখানে কড়া পাহারায় জুবেল খান সহ। আমরা যেখান থেকে লাইভ টেলিকাস্ট করছি খেলার এই সময় মঞ্চটি ঘুরিয়ে তৈরি করে যাচ্ছে, দিয়েছে গড়িয়ে হয়তো কখনো শেষ বাকি বেঁধে যাবে। স্পোর্টিং ক্লাব ফলার ফল এখন পর্যন্ত স্বাগতিক বেশি সুমন একাডেমি 0, আরে একবার সোহেল হাসিফ জগন্নাথপুর থেকে আগত দল 0। ত্রিপুর ফুটবলের আলম পৃথিবীর বলে তারা ভাই পেনাল্টি পায় না, সেখানে এখানে শেষ বাসের সাথে সাথে খেলা শেষ হয়ে যায়। লক্ষ্য বস্ত আবারও আমার মনে হচ্ছে সেটি দর্শক শেষ সময়ে আবার কর্নার। সামনে যায় না জুনাদ ভাই, লাইভে আছি, সামনে যায় না, বসো। বৃষ্টি ভেজা মেঘাচ্ছন্ন আকাশে এই পুলক ভাই ওই দিক তো বল বাইকে পড়ে একটি কর্নার শট লাভ করেছে বেশের সুমন একাডেমি। চমৎকার লোক ওমরান মাথা বলে সংযোগ লাগাতে পারেননি, হয়ে গেল সঞ্জানা ব্যর্থ হলেন। আবারও 13টি আক্রমণ বঞ্চিত হল সুমন একাডেমি, আক্রমণে 6টি আক্রমণ থেকে বঞ্চিত হয়েছে সুনামগঞ্জ। এটা দৌড়ো না তুমি, বুঝছো? নিজের নিয়ন্ত্রণে বল মধ্য মাঠে শেষ হয়েছে, খেলা জমে উঠেছে। বল পেয়ে গেলেন সুমন সম্ভবত অফসাইড তারপর মিস্টার সাইদুল হক সুমন কিন্তু আরেকটি সুযোগ পেয়ে গেছিল, তারপর সাইডের পাদে ছড়ালেন তিনি আবারও পূর্ব প্রান্ত রেখা বরাবরে আবারও একটি আক্রমণ রচনা চেষ্টায় সুনামগঞ্জ একাদশ করা পাহাড়ে রেখেছে জানেন বেশের সুমন একাডেমি। বিপদ সীমানার ভিতরে বল আক্রমণে সুনামগঞ্জ করা পাহাড়ায় রক্ষণ বাগ ফাউল। অভিজ্ঞ খেলা পরিচালক আব্দুর রহমান সরকার রয়েছেন, ফারুক আহমেদ, আনোয়ার আলী। নিজস্ব খেলোয়াড় নিয়ে বেশের সুমন একাডেমি একটি শক্তিশালী দলের মোকাবেলা করছে। বারবার আক্রমণ এবং পাল্টা আক্রমণ করে উভয় দল কোনো ফলাফল আদায় করতে পারেন। শেষ মুহূর্তে এসে রিশট লাভ করেছে সুনামগঞ্জ। বেশি সুমন একাডেমি ডি বক্সের কাছাকাছি দেখে একটি ফ্রি শট। অধিনায়ক সুনামগঞ্জ শট দিচ্ছেন। বিপদের সম্ভাবনা ক্লিয়ার করলেন মাসুম। বিপদ হতে পারে আবারও রক্ষা পেল এবং শেষ বাসি বসে গেল বাড়াবার 2000 টাকা। 0-0 শেষ পর্যন্ত কিন্তু ভিডিও করবো, ক্যামেরা থাকা ভিডিও করবো, ভিডিও করবো। শেষ বলছে সুনামগঞ্জ নিশ্চিন্ত গোলের সম্ভাবনা থেকে বঞ্চিত হয়েছে এটা সুমন একাডেমির রক্ষণ ভাগের দক্ষতার কারণে। সুপ্রিয় দর্শক মন্ডলী, খেলার ফলাফল আপনারা জানেন
স্বাগতিক হয়েছে সুমন একাডেমি 0, সেই জগন্নাথপুর থেকে আগত দল, সুনামগঞ্জ থেকে আগত দল 0। আজকের এই আকর্ষণীয় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা, চোখে দেখার মতো একটি খেলা শেষ হয়ে গেল। আগামী শুক্রবারে বেশি সুমন একাডেমিতে যারা খেলা দেখতে যাবেন আপনারা সম্রাট এবং জুনায়েদ, কাজল এদের সঙ্গে যোগাযোগ করবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি খেলা গুরুত্বপূর্ণভাবে শেষ হয়েছে। শক্তিশালী একটি দল, সুনামগঞ্জ থেকে আগত একটি দল এবং বেশ সুমন একাডেমি